سيدنا مولانا محمد জবান ছেড়ে দিয়ে মোহাব্বতের সাথে সব মুসলমান একযোগে জোরে সোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चिमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরসে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ ওই যে বুড়ো খুব বড় আলেম উঠায় না মঞ্চে বসতে যাবে اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিলের আজকের এই সমাপনী দিবসে লক্ষ লক্ষ নরনারী আমরা তোমার দরবারে কয়েকবার দুরূদ ও সালাম পড়ে হাত তুলেছি মেহেরবানি করে দুরূদ ও সালামটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরোয়ার পরে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা দূর দূরান্ত থেকে এসেছেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দিও ইয়া রব करम तू अगर करे वो बात जुबां को जो दिल पर असर करे ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين দুনিয়ার ভালো মন্দ সবটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হচ্ছেন এর মালিক সুতরাং ভালো মন্দ সবটার জন্য হাত পাততে হবে কেবলমাত্র কার কাছে আল্লাহ পাকের কাছে জোরে বলেন কার কাছে দেখুন আল্লাহ পাক তার রাসূলকে কি কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন وَيَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি তোমাকে কোনো বিপদ দেন তাহলে পৃথিবীর এমন কেউ নাই যে সে বিপদ থেকে তোমাকে রক্ষা করতে পারে বা ঠেকাতে পারে وَيُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ আর যদি আল্লাহ পাক আপনার কোনো ভালো করতে চান উপকার করতে চান তার থেকে সেই উপকার থেকে আপনাকে কেউ ফিরায় রাখতে পারবে না তার মানে হলো আপনাকে যদি আল্লাহ ক্ষতি করতে চান তা কেউ সেই ক্ষতি থেকে বাঁচাতে পারবেন না আর যদি উপকার করতেও চান তাও কেউ ঠেকাতে পারবে না ভালো মন্দ যেটাই হোক সবটার মালিক হতেছেন আল্লাহ পাক কে মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলি আমাদের কলিজার মধ্যে বদ্ধমূল হতে হবে
আমি এগুলি প্রায় প্রতি বছরই শিরকের ব্যাপারে কিছু না কিছু কথা বলি। তার কারণ হচ্ছে মূল আকীদা হচ্ছে আমাদের তাওহীদ, তাওহীদের উপরে প্রতিষ্ঠিত হতে হবে। একটা বিল্ডিং তৈরি করবেন, বিল্ডিংটার স্থায়িত্ব নির্ভর করবে আপনার সিমেন্ট ভেজাল কিনা। সিমেন্টের চাইতে যদি বালু বেশি দেন, পরিমাপের চাইতে যদি সিমেন্ট কম হয় বালু বেশি হয়, অথবা বালুতে সিমেন্টে যদি মাটি মিশানো থাকে, এ দিয়ে যদি কোনো বিল্ডিং তৈরি হয়, সামান্য ভূমিকম্প বা জোরে বাতাস আসলেই বিল্ডিংটা কাত হয়ে পড়ে যাবে, ঠিক কিনা? একটা বিল্ডিং টিকে থাকে তার ফাউন্ডেশনের উপরে, কিছুর উপরে টেকে, ফাউন্ডেশনের উপরে টেকে। অনুরূপ ভাবে ইবাদতের ফাউন্ডেশন, মুসলমানের ঈমানের ফাউন্ডেশন তার তাওহীদের উপরে। তাওহীদ যত মজবুত, ঈমান তত মজবুত, আকীদা তত মজবুত। আর এখানে যার অসুবিধা হয়ে যাবে, নড়বড়ে হয়ে যাবে, এই ঈমান রূপ, ইবাদত রূপ, তাওহীদ রূপ এই ইমারত টিকতে পারবে না। সেই জন্য শিরক থেকে সম্পূর্ণরূপে আমাদেরকে বাঁচতে হবে। বন্ধুগণ, আমাদের দেশে মানুষেরা শিরকের মধ্যে বেশি মুবতালা হয়, বিদআতের ভিতরে বেশি পরিমাণ মুবতালা হয়। আর এক শ্রেণীর তথাকথিত আলেম এই শিরক এবং বিদআতের ব্যাপারে ওয়াজ করে জনগণকে উদ্বুদ্ধ করে তা করার জন্য। আমাদের দেশে বহুত মাজার আছে, যে মাজারগুলিকে গোসল করানো হয়, মাজার গোসল করানো হয়। আমি কি কোনো বানাইয়া কথা বলি না, এর বাস্তবতা আছে? মাজার গোসল করানো হবে, পীর সাহেবকেও গোসল করানো হবে, পত্রিকায় দিয়ে দেয়, পোস্টার ছাপানো হয়, হ্যান্ডবিল ছাপানো হয়, হাজার হাজার টাকা খরচ করে প্রচার করে লোকদেরকে দাওয়াত দেওয়া হয়। কবর ধোয়া পানি, পীর সাহেবের গোসল করানো পানি। পীর সাহেবের গোসল করাইলো, এই পানি শরীরের কত জায়গা ধুয়ে আসলো, সেই পানি বোতলে ভরে 5 টাকা করে কিনে কিনে লোকেরা খায়। নাউযুবিল্লাহ। এরপরেও ঈমানের দাবি কি করে করবে মুসলমান? দুর্ভাগ্য এই মুসলমানের। গোসল শরীফ, নরজ শরীফ, তারপরে খসরুজে কি সানাসুর নাকি খসরুজ শরীফ, কি নাম হাবিজাবি বানাইছে আল্লাহ জানে। এখানেই শেষ নয়, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর জবরদস্ত ওলি, সাইয়্যিদ, অত্যন্ত উঁচু মানের আলেম। তার সম্পর্কে এক শ্রেণীর আলেম নামধারী লোকেরা তাকে আল্লাহর কাছে পৌঁছায় দিয়েছে, আল্লাহর সমকক্ষ করে দিয়েছে। তাকে দস্তগীর বলা হচ্ছে। কিসের দস্তগীর? তো বলে যে মেরাজের রাত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি কোন জায়গায় আছার খাইছিলেন, আর উনি গিয়া তার হাত ধরেছেন, এই জন্য বলা হচ্ছে দস্তগীর। তিনি তার হাত ধরে তাকে ঠিক করে দিয়েছেন। আবার আরশে তিনি উঠতে পারছিলেন না, সেই জন্য পীর সাহেবের কাঁধের উপরে পা রেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে উঠছে। আল্লাহর সিঁড়ির এত অভাব হয়েছে, এই দুনিয়া থেকে নিতে পারলেন। মহাশূন্য পাড়ি দিয়ে, ল অফ গ্র্যাভিটেশন পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিলেন। আর ওইখানে বড় পীর সাহেবকে লাগলো তার কাঁধের উপরে পা দিয়ে তিনি উঠবেন। এর চাইতে বিদআত, এর চাইতে বাজে কথা মুসলমানদের জন্য আর কি হতে পারে? দুর্ভাগ্য এই জাতির, এই সব আলেম নামের কলঙ্ক, যারা নাকি বড় পীর সাহেবের নামে ওয়াজ করে করে বলেন, তার নামে দরুদ বানাইছে, তার নামে বলে ইয়া আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ, যারা কন নাউযুবিল্লাহ। বলা হয় হে বড় পীর সাহেব, আপনি আল্লাহর রাস্তায় আমাদের কিছু দেন। আরে মিয়া সাহেব, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যা পেয়েছেন আল্লাহর কাছ থেকে পেয়েছেন, তার দেওয়ার কিচ্ছু নয়। যা দিবেন আপনাকে আমাকে আল্লাহ পাক দিবেন। ইয়া গাউস আগিসনি বলা জায়েজ নাই, ইয়া গাউস আগিসনি বলতে হবে আল্লাহ পাক। গাউস কে? আল্লাহ পাক, তাকে বলতে হবে ইয়া গাউস আগিসনি, আয় আল্লাহ পাক তুমি আমাকে সাহায্য করো। সাহায্য করতে পারেন আল্লাহ পাক। বড় পীর সাহেবকে ইয়া গাউস আগিসনি বলা যাবে না। গাউসুল আযম, এই ডিগ্রি, এই খেতাব বিদআত পন্থীদের বানানো খেতাব। গাউসুল আযম কোন মানুষ হতে পারে না, পারে না, পারে না। গাউসে আযম, গাউসে আযম
শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। গাউসে আজম কে? আল্লাহ রাব্বুল আলামিন, যিনি মানুষের ফরিয়াদ শোনেন, যিনি মানুষের ফরিয়াদ শোনেন, তিনি হচ্ছেন আল্লাহ পাক। বড় পীর সাহেবকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু সেই শ্রদ্ধার অর্থ এই নয় যে নবীদের চাইতে তিনি বড়, তিনি রাসূলের চাইতে বড়, তার নামে দরুদ শরীফ বানাইতে হবে, জায়েজ নাই। আশা করি এই সব কথা আপনাদের মনে থাকবে। কি সব কথা? তার জীবনী বানাইছে, তার মধ্যে লিখেছেন বড় পীর সাহেবের মা যখন বড় পীর সাহেব মায়ের পেটে ছিলেন, তখন এক ফকির তার বাড়িতে আসছে। ফকিরকে তিনি ভিক্ষা দিতে বেরিয়েছেন মা, ওই সময় ভিক্ষুক বড় পীর সাহেবের মায়ের উপরে হাত দিতে গিয়েছিল। তখন পীর সাহেব মায়ের পেটের থেকে বাঘের মতো বেরিয়ে সেই ফকিরকে ঘাড় মটকায় দিল। বাজে কথা। কোন ফকির বড় পীর সাহেবের মায়ের গায়ে হাত দেয় নাই, বাজে কথা। তারপরে তিনি মরা মানুষ জিন্দা করেছেন, খড়ম পাঠাইয়া কারে পিটাইছে, বদনা মারছে, আর এক বাড়ি যাইয়া সেই বদনা দিয়ে পিটাইয়া মাথা ফাটাই দিছে, বাজে কথা। মরা মানুষ জিন্দা করেছেন। সুতরাং এই সমস্ত বাজে কথা কান দেওয়ার কোনো কারণ নাই। ওলিউল্লাহদের কেরামত হক, সন্দেহ নাই, কিন্তু সেই কেরামত মুজিজাকে পার হতে পারবে না। কোন মুজিজা আল্লাহর কুদরতকে পার করতে পারবে না। সেই জন্য আমি কথাটা ক্লিয়ার করে দিতে চাই, নফল সুন্নতের উপরে যেতে পারবে না, সুন্নত ওয়াজিবের উপরে যেতে পারবে না, ওয়াজিব ফরজের উপরে যেতে পারবে না, ঠিক কিনা? আলেম ওলামা এর মর্যাদা, পীর আলেম ওলামাদের মর্যাদা হচ্ছে তাদের মর্যাদায় তারা আছেন। এদের মর্যাদা যত বড় পীর হোক, যত বড় আলেম হোক, সাহাবীদের সমকক্ষ হতে পারবে না, পারবে না, পারবে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, গোটা পৃথিবী কান খুলে শুনুন, গোটা পৃথিবী সমস্ত আলেম, সমস্ত পীর, সমস্ত বুজুর্গ সব যদি এক করা হয়, একজন সাহাবীর জুতার তলা ধুলো হবে না। যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, আর আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট, তারাই হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সুতরাং ওলামা পীর বুজুর্গ সাহাবীদের সমান নয়, সাহাবীরা কোনদিন নবীর সমান নয়, আর নবীরা কোনদিন আল্লাহর মর্যাদার সমকক্ষ নয়। কথা ক্লিয়ার হয়েছে? সুতরাং আজ আমাদেরকে বুঝতে হবে, ওয়াইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করি, ওয়াইয়াকা নাস্তাইন, কেবল তোমার কাছেই সাহায্য চাই। খতমে গাউসিয়া বানাইছে, কোথায় পেয়েছে? আমরা ওই ধরনের বুজুর্গদের কথা মানি না, যা কোরআনে নাই, যা হাদিসে নাই, নতুন করে যা তৈরি হয়েছে, মানি না, মানি না। আমাকে দেখতে হবে কোরআনে আল্লাহ পাক কি বলেছেন, হাদিস কি বলেছে। এটার নাম ঈমান, এটার নাম কি? কোরআন হাদিস পড়ে যে ঈমান আর আকীদা রক্তের মধ্যে, কলিজার মধ্যে ঢুকেছে, আমাকে যদি হত্যা করা হয়, আমাকে যদি জ্বালানো হয়, পোড়ানো হয়, এই আকীদা থেকে এক চুল সরে যাব না। এখন আমাদেরকে এই আকীদা মজবুত করতে হবে, গোলামি করবো আল্লাহর, সাহায্য চাইবো আল্লাহর কাছে। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে আমি বলেছিলাম এটা একটা অভিনন্দন পত্র। এটা কি? অভিনন্দন পত্র। বান্দা অভিনন্দন পত্র পেশ করতেছে কার কাছে? আল্লাহর কাছে। এই অভিনন্দন পত্রের কয়টা ভাগ ছিল? তিনটা ভাগ। প্রথম ভাগে হলো প্রশংসা, দ্বিতীয় ভাগে পরিচয়। মাশাআল্লাহ, মনে আছে সকলে? এবার আসছে তৃতীয় অধ্যায়। এবার মূল দাবি, প্রশংসা করেছি, পরিচয় দিয়েছি, আমরা তোমার বান্দা। এবার প্রশ্ন হচ্ছে, চাও কি? পরিচয় তো শুনলাম, চাও কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখায় দিলেন, কত বড় মেহেরবান তিনি, কত দয়ালু তিনি। তার কাছে চাওয়ার ভাষাটাও তিনি আমাদের শিখাই দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদের শিখালেন, এভাবে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
আয় আল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটা রাস্তা চাই, সহজ সরল সঠিক একটি পথ চাই তোমার কাছে। সেই পথটা চাই যে পথ হচ্ছে নিয়ামত প্রাপ্তদের, অভিশপ্ত এবং পথভ্রষ্টদের পথ নয়। যে পথ নিয়ামত প্রাপ্তদের, ওই ধরনের একটা পথ আমরা চাই। পথ দেখাবার মালিককে কোরআনে কারীম বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার? তিনি বলছেন বলার দায়িত্ব আমার, সোজা রাস্তাটা আমি বলে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যখন রাস্তার দাবি করলো, সোজা পথ চাই, সহজ পথ একটা তোমার কাছে চাই, রব্বুল আলামিন সূরা ফাতিহার 7টা আয়াতের এই অভিনন্দন পত্রের জবাবে 30 পারা কোরআন শরীফ আল্লাহ পাক বান্দারে দান করে দিলেন। জবাবে বলে দিলেন, ওয়ানিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। সোজা রাস্তাটা হলো আমার আনুগত্য, আমার গোলামি, আমার দাসত্ব, এটাই হলো সোজা রাস্তা। এই সোজা রাস্তাটা আমি বলবো। রাস্তা তো অনেক হতে পারে, কিন্তু সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ পাক। দেখেন এই যে বিশাল মাহফিল, এই মাহফিলে যত লোক আসছে সব লোক কি একমতের, এক চিন্তা, এক আদর্শে? না। এই কয়েক লক্ষ জনতার ভেতরে হাজারো মতের লোক আছে, হাজারো চিন্তার লোক আছে, হাজারো আদর্শের লোক আছে। সব আদর্শ, সব চিন্তা, সব কি ঠিক? সবটাই কি নির্ভুল? না, সঠিক নির্ভুল একটা। কয়টা হয়? একটাই হয় মাত্র। এই জন্য আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি, অঙ্ক পরীক্ষা যেদিন হয়, ছেলেরা অঙ্ক পরীক্ষা যেদিন দেয়, সেই অঙ্ক পরীক্ষা দিতে গিয়ে অঙ্ক যারা ভুল করে তাদের ফলাফল কয় রকম হয় বলেন? হ্যাঁ, অনেক রকম হয়। আর যাদের অঙ্ক যাদের ঠিক হয় তাদের ফলাফল কয় রকম? একরকম। তার অর্থ কি? তার অর্থ হলো ভুলের পথ অনেক, আর হকের পথ, বাতিলের পথ অনেক, ভুলের পথ অনেক, সঠিক এবং হক যেটা তার পথ হচ্ছে মাত্র একটা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্বটা নিয়েছেন। কোরআন বলছে প্রত্যেকটি সৃষ্টির শুরু হতে শেষ পর্যন্ত 4টা স্তর পার হতে হয়। তার সর্বশেষ স্তর হলো হেদায়েত। 4টি স্তর পার হওয়ার সর্বশেষ স্তর হচ্ছে হেদায়েত। আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। তিনি সকল বস্তুকে সৃষ্টি করেন এবং তারপর তার পরিমাপ, তার কর্মপথ, তার হেদায়েত তিনি দিয়ে দেন। তার মানে হচ্ছে তিনি সৃষ্টি করেন, সামঞ্জস্য রাখেন, পরিমাপটা ঠিক করেন এবং পথের নির্দেশ দেন। সৃষ্টি করেই ছেড়ে দেন না, তার হেদায়েত দিয়ে দেন। তার পরিমাপটা ঠিক করেন, সামঞ্জস্য করেন। কিরকম? দেখুন, আপনি যখন দাঁড়ান তখন আপনার পায়ের উপরে হাঁটু থেকে হাঁটুর নিচের যে অংশটা পা পর্যন্ত, ওইটারে কি কয়? পা, নলা। এই তো ঠিক বলছেন, নলা। আপনারা আমাকে সাহায্য করবেন যেখানে আমি আটকে যাই। নলা, এই নলাটা পায়ের সেন্টারে যদি রাখা হতো, বোঝেন ভালো করে, পায়ের সেন্টারে এই জায়গাটা, এটা ধরুন পা, এই জায়গাটায় যদি হতো পায়ের নলাটা, হয় সিধে পড়তেন, না হয় পিঠে পড়তেন। আল্লাহ পাক বলছেন শুধু সৃষ্টি করি না, সামঞ্জস্য এবং পরিমাপ ঠিক করি। মাপ মতো পাটা সামনে গোড়ালির কাছে নলাটা বসায় দেওয়া হয়েছে, যাতে আপনি চিত না হন, বুটো হয়ে না পড়েন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? এই নলাটা যদি আঙ্গুলের দিকে আসতো আর পাটা যদি পিছনের দিকে বেশি অংশ থাকতো, যতই সামনে হাঁটতেন ততই পিছনে চলে যেতেন।
ভূত নাকি, ভূতের পা থাকে নাকি পিছনের দিকে, বলে লোকেরা, আমি দেখি ঠিক নেই। ভূত নাকি সামনে আগাতে গেলে পিছনে চলে যায়। এ পায়ের সামঞ্জস্যটা, অনেক কথা বলবো না, দুই একটা দৃষ্টান্ত দেবো, তাতেই বুঝে ফেলবেন। আল্লাহ পাক বলেন শুধু সৃষ্টিই করি না, তার সামঞ্জস্য এবং পরিমাপকে ঠিক করে দেয়। মুরগির বাচ্চা ডিমের থেকে বেরোয়, তারে যদি ওর মায়ের শুদ্ধ যদি আপনি ভাড়া দেন, পানির মধ্যে ডুবে মরে যাবে। আর ওর মার চিৎকারের চোটে সারা গ্রামের মানুষ এক জায়গায় হবে। আর হাঁসের ডিম থেকে বাচ্চা বেরোলে সেই বাচ্চা ওর মা বাবা দুজনকেই ভাড়া দেন পানির মধ্যে, সাঁতরাই উঠে আসবে, ঠিক কিনা? কে শিখালো সাঁতার? কে শিখালো? শুধু সৃষ্টি করেন না, আল্লাহ পাক সৃষ্টি করেন, সামঞ্জস্য এবং পরিমাপকে ঠিক করেন এবং তাকে পথের নির্দেশ দেন। এটা হলো সর্বশেষ, সৃষ্টি করে ছেড়ে দেন। যেমন কোরআনে কারীমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সম্প্রদায়ের সাথে যে কথোপকথন করেছিলেন, বিষয়টি আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে কোট করে দিলেন। এই হেদায়েতের বিষয় সেখানে আছে বলে আল্লাহ পাক বিষয়টা কোরআনে জায়গা করে দিলেন। ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং তার গোত্রকে বললেন, তার সম্প্রদায়ের লোকদেরকে, নিঃসন্দেহে আমি মুক্ত, আমি পবিত্র। তোমরা যেসব জিনিস দিয়ে যেসব এর ইবাদত করো, গোলামি করো, আনুগত্য করো, আমি তার থেকে পবিত্র। আমি তো শুধু ইবাদত করি, গোলামি করি সেই স্রষ্টা যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমার সম্পর্ক শুধুমাত্র সেই সত্তার সাথে যিনি সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, যিনি আমাকে সৃষ্টি করে শুধু সৃষ্টি করেন নাই, আমাকে হেদায়েত দিয়েছেন, আমাকে পথের দিশা দিয়েছেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি হেদায়েত দিয়েছেন। আর আমি যখন তৃষ্ণার্ত হই তিনি আমাকে পান করান, আমি যখন ক্ষুধার্ত হই তিনি আমাকে আহার দেন। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আর যখন অসুস্থ হই তখন তিনি আমাকে রোগ মুক্ত করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কি হলো? অর্থাৎ যে প্রতিপালক, তার প্রতিপালন পদ্ধতি আমার সকল প্রয়োজন মিটান, যিনি আমাকে পান করান, আহার করান, অসুস্থ হলে যিনি আমাকে সুস্থ করেন। হেদায়েতের কামটা তিনি আরেকজনের জন্য রাখেন নাই, তিনি আমার হেদায়েতের ব্যবস্থাও করেছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শুধু সৃষ্টি করেন নাই, সৃষ্টি করে হেদায়েত দিয়েছেন, মানুষকে হেদায়েতের রাস্তা বলে দিয়েছেন। সঠিক পথ কোনটি সেই পথের কথাও তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলেন, কোরআন মাজিদ হেদায়েতকে বিরাট দান বলে ঘোষণা করেছে। মানুষের জন্য যে হেদায়েত আল্লাহ দিয়েছেন তা সবচাইতে বড় দান। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি মানুষের মিলিত শুক্র দ্বারা, নুতফা দিয়ে আমি মানুষ সৃষ্টি করেছি এবং তাকে একে একে বিভিন্ন স্তর পার করাইছি। তাকে শ্রবণ শক্তি দিয়েছি, তাকে দর্শন শক্তি দিয়েছি। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। নিশ্চয়ই আমি তাদেরকে তাদের কর্মপন্থা প্রদান করেছি, আমি তাদেরকে হেদায়েত দিয়েছি, চলার পথের দিশা দিয়েছি। এখন ইচ্ছে করলে সে কৃতজ্ঞ হতে পারে, ইচ্ছে করলে অকৃতজ্ঞতার পথ অবলম্বন করতে পারে। আমি তাকে হেদায়েত দিয়ে দিয়েছি, পথ দেখিয়ে দিয়েছি। ডান এবং বাম দুটি রাস্তা আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন। আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, একটা ডানপন্থী আর একটা বামপন্থী। আমাদের দেশে কিছু লোক আছে নাম মুসলমান, কিন্তু বলে যে আমরা বামপন্থী আন্দোলন করি। অথচ সমস্ত ডানপন্থীদের জায়গা হবে জান্নাতে,
যদি জান্নাতের আমল করতে পারে। ডানপন্থীদের নেতা হচ্ছেন দুনিয়ার সমস্ত পয়গম্বরেরা, আর বামপন্থীদের নেতা হলো শয়তান। বামপন্থীদের নিয়ে শয়তান যাবে কিয়ামতে জাহান্নামে। আল্লাহ পাক রাস্তা বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি তোমাদের দুটি চক্ষু দেই নাই, দেখার জন্য দুটো চোখ দেই নাই? আমি কি তোমাদেরকে কথা বলার জন্য দুটো ঠোঁট দেই নাই? এরপরে আমি কি তোমাদেরকে ভালো মন্দ বোঝার জন্য আমি কি হেদায়েত দেইনি? ভালো মন্দ সবটা বোঝার জন্য আমি তোমাদেরকে হেদায়েত দিয়েছি। সুতরাং এই হেদায়েতের রাস্তা ছেড়ে দিয়ে তোমরা নিজেদেরকে গুমরাহির মধ্যে ডুবিয়ে দিও না। আমার দেওয়া হেদায়েতের রাস্তায় নিজেদেরকে পরিচালিত করার জন্য প্রচেষ্টা করো। আল্লাহ পাক বলেন, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। যারা আমাকে পাওয়ার জন্য সাধনা করেছে তাদের পথ প্রদর্শন করা আমার জন্য অবশ্য কর্তব্য। অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আমাকে ভয় করে চলে, আমার প্রতি আশা করে, ভরসা করে, তার জন্য আমি রাস্তা তৈরি করে দিই। সুবহানাল্লাহ। সুতরাং হেদায়েত আল্লাহ পাক দিয়েছে, এমন নয় যে তিনি রাস্তা তৈরি করেন নাই। কোরআন খোদাই হেদায়েতের নাম দিয়েছে হুদা। খোদাই হেদায়েতের নাম কি? হুদা। এই কোরআনের এক নাম হচ্ছে, এই কোরআনের এক নাম কি? কোরআন বলছি, فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আমার এই কোরআন, এই হেদায়েত যারা মানবে, এটাকে যারা অনুসরণ করে চলবে, এটার আইন কানুন যারা মেনে চলবে, ওদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই যারা এই কোরআনের হেদায়েতকে মেনে চলবে। আল্লাহর হেদায়েত হলো সবচেয়ে বড় হেদায়েত। আল্লাহ পাক বলছেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়া উমিরনা লিনুসলিমা লিরাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন, আল্লাহর হেদায়েত হলো সবচেয়ে বড় হেদায়েত। অর্থাৎ আল্লাহ যে রাস্তা দিয়েছেন, আল্লাহ যে কোরআন দিয়েছেন, এর থেকে বড় হেদায়েত মানুষের জন্য আর কিছু হতে পারে। আল্লাহ পাক বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। স্মরণ রাখুন হে নবী, ইহুদিরা, খ্রিস্টানেরা কিছুতেই আপনার প্রতি খুশি হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ইহুদি হবেন অথবা খ্রিস্টান হবেন। ওরা কোনোদিন মুসলমানদের উপরে রাজি হবে না, খুশি হবে না। মনে রাখতে হবে, একমাত্র সঠিক পথ ইহুদিদের পথ সঠিক নয়, নাসারাদের পথ সঠিক নয়। আসল পথ হলো আল্লাহ পাকের পথ। কার পথ আসল? আসল রাস্তা, আসল পথটি আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বিশদভাবে বলে দিয়েছেন। এবং ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে সাফ করে বলে দিয়েছেন যে আমি এর বিনিময়ে তোমাদেরকে কোরআন দিলাম। বস্তুত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর জবাব হলো ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। নিঃসন্দেহে আল্লাহ তোমাদের এবং আমাদের রব, আর সুতরাং তারই উপাসনা করতে হবে। এটাই দ্বীনের সরল পথ, আর এটা কোনো নতুন পথ নয়। আল্লাহ যে পথটা দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সেটা কি কোনো নতুন পথ না। কোরআন বলছে এটা নতুন পথ নয়। শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা
ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফি শারা'a লাকুম মিনাদ-দীন। এই দিন তিনি তোমাদের জন্য সেই দিনই মনোনীত করেছেন যা হযরতে নূহ আলাইহিস সালাম এর উপরে তিনি ওসিয়ত করেছেন, যা ওসিয়ত করা হয়েছিল, নসিহত করা হয়েছিল হযরতে নূহ আলাইহিস সালামের প্রতি। তিনি মনোনীত করেছিলেন হযরত নূহ আলাইহিস সালামকে এই দ্বীনকে প্রচার করার জন্য, আর যার উপরে চলার জন্য হযরত ইব্রাহিম, হযরতে মূসা, হযরত ঈসাকে নির্দেশ করা হয়েছিল। তাদের সকলের শিক্ষাই ছিল একটা, যে আল্লাহ পাকের দ্বীনকে প্রতিষ্ঠা করো, আর এই ব্যাপারে কোন রকমই নিজেদের মধ্যে পার্থক্য, মত পার্থক্যের সৃষ্টি করো না। এখন কথাটা আরো ক্লিয়ার করে দেই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাইছিলাম, আল্লাহ আমাদেরকে একটা সহজ রাস্তা দাও। সেই সহজ রাস্তা বলে দেওয়ার জন্য এসেছে কোরআন। সেই সহজ রাস্তা বলে দেওয়ার জন্য কি এসেছে? যারা বলেন কি? এই কোরআনে কারীম যদি প্রতিষ্ঠিত করা যায় সমাজে, রাষ্ট্রে, ব্যক্তিতে, পরিবারে, কোরআন যদি প্রতিষ্ঠিত করা যায়, তাহলেই মানুষেরা সহজ সরল পথ পাবে। নইলে সহজ সরল পথ পৃথিবীতে আর কারো কাছে নাই। যা আছে সবটা কার কাছে? কোরআনে কারীমের কাছে। এরপরে আমরা বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রাস্তার থেকে মানুষেরা মাঠের ভিতরে নামার চেষ্টা করছেন, কিন্তু মানুষকে কষ্ট দেওয়া ছাড়া কিছুই হবে না। আমি অনুরোধ করছি, রাস্তা থেকে লোকেরা মাহফিলের ভেতরে ঢোকার চেষ্টা করবেন না। বিরাট রকমের ব্যাঘাত সৃষ্টি হবে। সকলে বসে পড়ুন, যিনি যে জায়গায় আছে সেখানে বসুন, চাপ সৃষ্টি করবেন না, বসুন। আপনারা দাঁড়ালে আরো বিশৃঙ্খলার সৃষ্টি হবে। কোরআনের মাহফিল, খবরদার বেয়াদবি করবেন না, কেউ দাঁড়াবেন না। যারা দাঁড়িয়েছেন বসেন, আর জোরে সরে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ, এত বড় বিশাল মাহফিল, পুলিশ, আর্মি কেউ এটাকে কন্ট্রোল করতে পারবে না। এটাকে কন্ট্রোল করার দায়িত্ব আল্লাহ পাকের। কার দায়িত্ব? আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ পাক কোরআনের মাহফিল, কোরআন শোনার জন্য মানুষের কাছে সহজ করে দেওয়া। জোরে কোন আমিন। প্রচন্ড রকমের মানুষের চাপ সৃষ্টি হয়েছে। আপনারা রাস্তা থেকে মানুষকে চাপাচাপি করবেন না, সবাই বসে হাঁটতে চেষ্টা করবেন না। এত বড় মাহফিল, আপনি হাঁটিয়া মানুষকে কষ্ট দিবেন না। যারা যেখানে দাঁড়াইছে সেখানে বসে, বরকত হবে। হাঁটলে গুনাহ হবে, হাঁটবেন না। বন্ধুগণ, আমি আজ খুব লম্বা কথা বলবো না, কারণ মানুষের প্রচন্ড, অতীতের যে কোনো বছরের তুলনায় প্রচন্ড চাপ সৃষ্টি হয়েছে মানুষের। আমি কথা গোছাই আনতেছি। সিরাতুল মুস্তাকিম, এজন্য মডেল দরকার। কার অনুসরণ করবে?
আল্লাহ পাক শিখায় দিলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, পড়েন সবাই, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, অনুগ্রহপ্রাপ্ত দল, সেই রাস্তা, অনুগ্রহপ্রাপ্তদের রাস্তা চাই। তোমার মনোনীত ব্যক্তি, অনুগ্রহপ্রাপ্ত যারা, তাদের পথ অনুসরণ করতে চাই। এই অনুগ্রহপ্রাপ্ত দল কারা, সে কথা কোরআন শরীফে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য স্বীকার করলো, নিঃসন্দেহে সে অনুগ্রহপ্রাপ্তদের সঙ্গী হলো। সেই অনুগ্রহপ্রাপ্ত কারা? নবীজির 4 শ্রেণীর লোক। কয় শ্রেণী বলেন সবাই, কয় শ্রেণী? নবীজিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। এই 4 শ্রেণীর লোক হচ্ছে আল্লাহ পাকের অনুগ্রহপ্রাপ্ত লোক। বলেন আলহামদুলিল্লাহ। এরাই হলো অনুগ্রহপ্রাপ্ত দল। এখন নবী কারা? নবী হচ্ছেন যারা নাকি আল্লাহ পাকের কাছ থেকে ওহী প্রাপ্ত হয়েছেন, নিখিল মানুষের চিরন্তন শান্তি এবং কল্যাণের জন্য আল্লাহ পাকের নিকট থেকে সত্যের বিধান লাভ করেছেন। তারাই হচ্ছেন নবী, যারা আল্লাহ পাকের কাছ থেকে ওহী প্রাপ্ত হয়েছেন। আর নবীরা হচ্ছেন মাসুম, নবীরা হচ্ছে বেগুনাহ, নবীদের কোনো ভুল নাই, নবীদের কোনো গুনাহ নাই। কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে সুপার কোয়ালিটির মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? নবীরা। সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? এখানে আবার এক শ্রেণীর লোকেরা বলে যে নবীরে মানুষ কওয়া যাবে না। আছেন এমন লোক, নবীরে মানুষ কওয়া যাবে না। কেন? কেন? নবীর সম্মান কত। আচ্ছা, নবীরে মানুষ বলবো না তো বলবোটা কি? নবীরা কি ফেরেশতা? যদি ফেরেশতা বলি তাহলে কি নবীদের মর্যাদা বাড়ানো হলো? বলেন আপনারা, বাড়ানো হলো? তাহলে নবীদেরকে কি বলবো? তারা কি জেন? যদি জেন বলি তাহলে তাতে কি মর্যাদা বাড়বে? সবচেয়ে মর্যাদা বেশি কার? মানুষের। সুতরাং এক শ্রেণীর লোকেরা খামোখাই আলেম নামধারী লোক, অথচ নবীকে মানুষ বলতে রাজি না। কোরআনে কারীম সাফ করে আল্লাহ পাক পরিষ্কার করে বলেছেন, قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ يُوحَى إِلَيَّ أَنَّمَا إِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ। নবী বলুন, আমি তোমাদের মতো মানুষ, আমার উপরে ওহী আসে। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো মানুষ। একটু ভালো করে বিষয়টা বোঝেন। আরো বলেছি আমি, আজকে আবার স্মরণ করায় দেই। আল্লাহ শিখাই দিচ্ছেন, বলুন আমি তোমাদের মতো মানুষ, ফেরেশতা নই, জিন নই, আমার কাছে ওহী আসে। পার্থক্য এখানে। তবে আরো পার্থক্য আছে, সেটা হচ্ছে আমরা হচ্ছি সাধারণ মানুষ, নবীরা হচ্ছেন অসাধারণ মানুষ। সুবহানাল্লাহ। আমরা হচ্ছি মানব, রাসূল আল্লাহর পয়গম্বররা হচ্ছেন মহামানব। কথা বুঝে আসছে? তার মানে হলো আমরা সাধারণ মানুষ। সাধারণ মানুষেরা গুনাহ করতে পারে, ভুল করতে পারে, সব রকমের গুনাহ করতে পারে। নবীরা কোনো গুনাহ করতে পারেন না। আল্লাহ পাক তাদের দিয়ে গুনাহ করান না। আল্লাহ পাক ফেরেশতা দিয়ে, আপন কুদরত দিয়ে নবীদেরকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। সুতরাং এই কথা বিশ্বাস করতে হবে, সমস্ত নবীরা হচ্ছেন মানুষ। নবীদের আদর্শই কেবলমাত্র আদর্শ, সেই আদর্শকেই গ্রহণ করতে হবে, তাকেই একমাত্র নেতা হিসাবে গ্রহণ করতে হবে। আবার নেতা বলতেও রাজি না। মুশকিল কি এক জায়গায়? কয় যে নেতা বলা যাবে না। কেন? কয় যে ওই যে মানুষেরা বলে, স্লোগান দেয়, আমার নেতা, তোমার নেতা, অমুক তমুক, হেন তেন। তো এগুলির সাথে নবীরে মিশানো এটা ঠিক না। আচ্ছা, নবীরে নেতা কব না, কবটা কি? নবী কি হয় নেতা হবে, না হয় অনুসারী হবে, এর বাইরে তো কিছুই নাই। হয় ইমাম, না হয় মুক্তাদি। বাইরে কি? বাইরে তো নাই কিছু। সুতরাং নবী কি মুক্তাদি হবে? নবী কি অনুসারী হবে? নিশ্চয়ই হাজার বার নবী হচ্ছেন ইমাম, নবী হচ্ছেন নেতা। আমরা যখন আরবিতে বলি
ওনারা নিজেরাও আরবিতে বলেন, তখন কোনো আপত্তি হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাইয়্যিদিনা মানে হচ্ছে আমাদের লিডার, আমাদের নেতা। সাইয়্যিদিনা যখন বলে তখন আপত্তি করে না, কিন্তু আমাদের নেতা বললেই আপত্তি করেন। বাংলা ভাষা, বাংলাদেশি মানুষ হইয়া বাংলা ভাষার প্রতি এই গভীর জ্ঞান দেখলে দুঃখই হয়। বন্ধুগণ, মনে রাখতে হবে নবী হচ্ছেন মাসুম, বেগুনাহ এবং নেতা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বিশ্ব নেতা, এটা কোনো সন্দেহ নেই। এই নবীর অনুসরণ করতে হবে। সিদ্দিকিন হচ্ছে সত্যকে যারা উদার, উন্মুক্ত, অকুণ্ঠ চিত্তে, দ্বিধাহীন ভাবে যারা গ্রহণ করেছে, এর বিপরীত যারা করেই নাই, তারাই হচ্ছেন সিদ্দিকিন। হযরতে, যেমন একটা দৃষ্টান্ত, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মেরাজ থেকে হুজুর ফিরে এসেছেন সকালবেলা, ফজরের নামাজ পড়ে বসেছেন কাবা শরীফে, তিনি বসে আছেন। তো তখন আবু জাহেল এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক দিনই তো নতুন নতুন কথা কও, আজকে কোনো নতুন কথা আছে? হুজুর বলেন, হ্যাঁ নতুন কথা আছে। কি? বলে, এই তো শেষ রাত্রে জিবরাইল আসছিল, আমারে নিয়ে গেল বাইতুল মুকাদ্দাসে, জেরুজালেমে গিয়ে নামাজ পড়লাম, ওইখান থেকে মহাকাশ পাড়ি দিলাম, 7 আকাশ পাড়ি দিলাম, সিদরাতুল মুনতাহা গেলাম, আরশে আজিম ভ্রমণ করলাম, আল্লাহর সাথে কথা কইলাম, জান্নাত জাহান্নাম দেখলাম, তারপরে আবার এই আয়েশা নামাজ পড়িয়া তোমাদের সাথে কথা বলতেছি। আবু জাহেল কয় যে, খাইস, যাও, মাথা টাথা একটু ভালো ছিল, এখন তাও সর্বনাশ হয়ে গেছে। কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যা বললা এই কথাটা আমি কি হুবহু মানুষের কাছে বলবো? হুজুর বলছেন, অবশ্যই বলো গিয়ে। আবু জাহেল চিন্তা করলো, দিস ইজ দ্য মোমেন্ট, এটাই হলো আসল সুযোগ পেয়ে গেছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। সবার আগে ছুটে চললো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, যে বলছেন, আবু বকর শুনেছো? বলে, কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকমের কথা বললো, বেচারার মাথাটা যাও ভালো ছিল, শেষ। হুজুর বলছেন, আবু জাহেল, আমার রাসূল কি এরকম বলেছেন? আবু জাহেল বলছে, আমার নিজ কানে শুনে আসলাম, এখনো তিনি সেখানে বসা। হযরত আবু বকর বলেন, আবু জাহেল, আমার আল্লাহর নবী তিনি যদি এরকম কথা বলে থাকেন, তাহলে আমি কোন সন্দেহ পোষণ করি না, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যা বলেছেন তা সত্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হারামে আসলেন, হুজুরকে জিজ্ঞেস করলেন, হুজুর, আবু জাহেল আমাকে এইসব কথা বললো, এগুলি কি ঠিক? হুজুর বললেন, হ্যাঁ। তিনি ঘটনা বয়ান করলেন। হযরত আবু বকর বললেন, হে রাসূল, আপনি যা বলেছেন সত্য বলেছেন, আপনার মেরাজ ঠিক হয়েছে, সঠিক হয়েছে, সন্দেহ নাই। হুজুর বলেন, আবু বকর, তুমি তো শুধু আবু বকর নয়, তুমি সিদ্দিক। সত্যকে যারা অকুণ্ঠ চিত্তে, অকুণ্ঠ চিত্তে, দ্বিধাহীন ভাবে যারা সত্যের সামনে মাথা নত করেছে, গ্রহণ করে নিয়েছে, দ্বিমত পোষণ করে নাই, কোন রকমের দুষ্ট বুদ্ধির আশ্রয় গ্রহণ করেনি, উল্টা পাল্টা করেনি, এই সমস্ত মানুষেরই হলো সিদ্দিক। সিদ্দিক আর এদের দল কি সিদ্দিকিন বলা হয়। তাহলে নবীয়িন, সিদ্দিকিন, এনারা হচ্ছেন নেয়ামত। 3 নম্বরে হচ্ছে শুহাদা। সত্যকে যারা সত্যের সাক্ষী দিয়েছে, সত্যের সাক্ষ্যদাতা। সত্য হচ্ছে ইসলাম। সত্য কি? ইসলাম। সত্য হচ্ছে আল্লাহ, সত্য হচ্ছে নবী, সত্য হচ্ছে কোরআন, সত্য হচ্ছে হাদিস। এই মহাসত্যকে যারা স্বীকৃতি দিয়েছে, নিজেদের কথা দিয়ে, কাজ দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে, এমনকি নিজের জীবনটা এই রাস্তায় বিলিয়ে দিয়ে মহাসত্যের চিরস্থায়ী সাক্ষী দিয়ে দুনিয়া থেকে যারা বিদায় হলেন, ওনারা হচ্ছেন শহীদ। আজ রাস্তাঘাটে শহীদ হয়, যার তার নামের আগে শহীদ বসায় দেয়। শহীদ এত সোজা জিনিস নয়। আল্লাহর রাস্তায়, ধর্মের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য যারা জীবন দেন, তারাই হচ্ছে শহীদ। এই শহীদদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মর্যাদা দান করেছেন। শহীদদের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, কিয়ামতের দিন শহীদদের কোনো বিচার করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে বিনা বিচারে জান্নাত দিয়ে দিবেন। শহীদের বিশাল মর্যাদা, বিরাট মর্যাদা।
এই শহীদ শাহাদাতের তামান্না প্রত্যেক মুসলমানের ভিতরে থাকতে হবে। হুজুর বলেছেন শহীদি মওতের যন্ত্রণা পিঁপড়ায় কাটার যন্ত্রণার চাইতে বেশি কিছু নয়। শাহাদাত হচ্ছে এপারে মওত আর ওপারে আল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে। শহীদি মওত হচ্ছে আল্লাহর সঙ্গে দেখা করার একটা সেতু বন্ধন, একটি সেতু, একটি ব্রিজ, একটা পুল, একটা সাঁকো। এপারে দুনিয়া, ওপারে আল্লাহ পাকের সঙ্গে দেখা হবে। সুবহানাল্লাহ। ভাইরা, ইসলামের জন্য যারা জীবন দিলেন, যারা শাহাদাত বরণ করলেন, তারা জাতির সম্মানের পাত্র। সেই সম্মান, সেই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের প্রদান করেছেন। হযরত আব্দুল্লাহ যুলবাজাদাইন, যার কথা বুখারীতে লেখা হয়েছে। সুবহানাল্লাহ। যুবক মানুষ ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করতে গিয়ে বাড়ি ঘর জায়গা জমি কিছুই ছিল না। ছোট্ট অবস্থায় বাবা মারা গেছে, চাচার ঘরে লালিত পালিত হচ্ছিলেন। রাসূলের প্রতি ঈমান আনবেন, চাচার ভয়তে পারেন না। হুজুর হিজরত করলেন। আব্দুল্লাহ, তার নাম ছিল আব্দুল উজ্জা। তিনি চলে গেলেন চাচার কাছে। চাচা গো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর ব্যাপারে তোমার মত কি? তিনি বলেন, আমারও তো তাই মনে হয়। যদি তাই মনে হয় তার উপর ঈমান আনবেন কিনা? চাচা বলে, না, কখনো ঈমান আনবো না। ভাতিজা বলতেছেন, চাচাজি, বছরের পর বছর ধরে অপেক্ষা করতেছিলাম, আমি আপনার অধীনে আছি বলে ইসলাম কবুল করতে পারি নাই। আমার ইচ্ছা ছিল আপনি আগে করবেন, তারপরে আপনাকে দেখা দেখি আমি করব। কিন্তু আপনি যখন ইসলাম কবুল করলেন না, আর করবেন না বলে যখন ঘোষণা দিলেন, আপনাকে উপস্থিত রেখে আমি ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলছে, ভাতিজা, এর পরিণাম জানো? কয় না, জানি না। এর পরিণাম হচ্ছে তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়ি ছাড়তে হবে। বললেন, রাজি আছে। উট ছাগল ভেড়া ঘোড়া যা দিছি ছাড়তে হবে। বলছে, রাজি আছে। চাচা বলছে, শুধু তাই নয়, পরনে যে লুঙ্গি আছে, গায়ে যে জামা আছে, আমার পয়সার লুঙ্গি জামা ছাড়তে হবে। ভাতিজা বলছে, ইমানের জন্য যা চাও সব ছাড়িয়ে দেব। জামা লুঙ্গি খুলে ফেলে দিয়া দিলেন। হাদিস। তিনি চলে গেলেন মায়ের কাছে। ওই অবস্থা, মা এই যুবক ছেলেকে উলঙ্গ অবস্থায় দেখে 2 হাত দিয়ে নিজের চোখ চেপে ধরেছেন। বাবা, তোমার এই অবস্থা কেন? ছেলে বলছেন, মা, ঈমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে। মা বলে, বাবারে কি চাও আমার কাছে? আব্দুল উজ্জা বলছে, মা, কিচ্ছু চাই না, একটুখানি কাপড় আমারে দাও, আমি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যেতে চাই। মায়ের কাছে পুরানা কম্বল ছিল, কম্বলটা তিনি দিয়ে দিলেন। হযরতে, এখনো তো সে মুসলমান হয়নি, ওই কম্বলটা ছিঁড়ে নিয়ে 2 টুকরা করে কম্বলটা পরলেন, আদাটা, তাতে করে হাঁটু ঢাকে না, আর একটা কোন রকম গায়ে দিলেন। এরপরে হেঁটে হেঁটে কষ্ট করে মদিনায় চলে গেলেন। মসজিদে নববীর ভিতরে ঢুকে দরজার কাছে বসা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যুবক, হাঁটুর উপরে কাপড়, মাথার চুল উস্কো খুস্কো চেহারা, ক্ষুধার্ত চেহারা। হুজুর জিজ্ঞেস করছেন, তুমি কে? তিনি বললেন, আমার নাম আব্দুল উজ্জা। তোমার এই অবস্থা কেন? তিনি বললেন, হুজুর, ঈমান আনার জন্য বাড়ি ঘর জায়গা জমিন উট বাছুর সব হারাইছি, এমনকি পরনের লুঙ্গি আমারে দেয় নাই, মার কম্বলটা ছিঁড়িয়ে এনেছি। নবীজি আসহাবে সুফফার ভিতরে তাকে বসতে দিলেন, তাকে থাকতে দিলেন, আর বললেন, তারে কোরআন শরীফ শিখাবা। আব্দুল উজ্জাকে হুজুর বললেন, তোমার নাম উজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ। হাদিস শরীফে এসেছে, আল্লাহর কাছে 2টা নাম বেশি প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ, আর একটা হচ্ছে আব্দুর রহমান। মুসলমান হলেন। এরপরে আসহাবে সুফফার মধ্যে বসে আছেন, কোরআন শরীফ জোরে জোরে তেলাওয়াত করেন। আসহাবে সুফফা রাসূলের কাছে
নালিশ করলেন, অভিযোগ করলেন, হুজুর এই আব্দুল্লাহর কোরআন শরীফ এত জোরে পড়ে তার চিল্লানির জ্বালায় আমরা বিশ্রাম করতে পারি না। নবীজি বললেন, সাহাবীরা আব্দুল্লাহকে বেশি করে চিল্লাইতে দাও, বাধা দিও না, কারণ তার ঈমান বড় দামের ঈমান হয়েছে, ঈমান আনতে গিয়ে কিছু আনতে পারে নাই। তাকে বাধা দিও না, প্রাণ ভরে চিল্লাইতে দাও, জোরে জোরে পড়তে দাও। ইতিমধ্যে তাবুকের যুদ্ধে রণদামা বেজে উঠেছে। রোমান সৈন্যরা হুজুরের সঙ্গে যুদ্ধ করবে, জিহাদ করবে, ইসলামকে পরাজিত করার জন্য তারা আক্রমণের প্রস্তুতি নিল। নবীজি রোমানদের সঙ্গে লড়াই হবে বলে সাহাবায়ে কেরামদের কাছে সাহায্য চাইলেন, যার কাছে যা আছে অস্ত্রপাতি জমা করো, টাকা দাও, পয়সা দাও। সবাই মিলে দিতে লাগলেন। দিতে দিতে মহিলারা গলার হাত, নাকের ফুল, কানের দুল হুজুরের সামনে স্তূপ হয়ে গেছে, টাকা করি, সোনা দানা সব শুদ্ধ। হুজুর বলছেন, সাহাবীরা সবাই তো সব জিনিস দিলে, আমার আবু বকররে দেখি না কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পিলারের আড়ালে দাঁড়ানো ছিলেন। হুজুরের ডাক শুনে তিনি আসলেন, হাতে ছোট্ট একটা থলি, চোখে পানি। থলিটা হুজুরের হাতে তুলে দিলেন। হুজুর থলি ছাড়লেন, দেখা গেল কয়েকটা দিরহাম আর কয়েক কেজি গম, আর কিছু নেই। হুজুর তাকালেন, দেখছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিতে দাঁড়িয়ে ভিজে ভিজে পড়তেছে। হুজুর বললেন, আমার সাহাবীরা, আজ তোমরা সকলে মিলে যে দান করেছো, সেই দানের তুলনায় আবু বকর যে দান করেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তা বেশি মূল্য হয়েছে। মনের মধ্যে অনেকের প্রশ্ন জাগলো, কেমন করে তা হলো? আমরা এত এত দিলাম। হুজুর জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তুমি কত দিয়েছো, বাড়ি কত আছে? তিনি বললেন, এত দিছি, এত আছে। তুমি কত দিয়েছো, কত রেখে এসেছো? প্রত্যেকে এরকম বলল। হযরতে ওসমান, হযরতে ওমর, হযরতে আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তারাও বললেন, অর্ধেক এনেছি, অর্ধেক থুই আসছি, 2 ভাগ এনেছি, 1 ভাগ রেখে আসছি। সব শেষে নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আবু বকর, তুমি কি এনেছো আর বাড়ি কি রেখে এসেছো? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বুঝায় সবটুকু এনে নবীজির কদম মোবারকে দান করে দিয়েছি। আবু বকরের ঘরে এখন আল্লাহ আর তার রাসূল ছাড়া কোনো জিনিস বাকি নাই, যা ছিল সব। হুজুর জিহাদে রওনা হলেন 30,000 সৈন্য সাথে, 30,000 সৈন্য নিয়ে নবীজি তাবুকের দিকে চললেন। পথির মধ্যে হযরত আব্দুল্লাহ এসে হুজুরের সামনে দাঁড়ায় গেছেন। আব্দুল্লাহ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দাঁড়ান। এই জিহাদে মেয়ে লোক, পুরুষেরা, সাহাবীরা সবাই প্রাণ ভরে দান করলো, কিন্তু আমি এমন এক বান্দা, আল্লাহর কিছুই দিতে পারলাম না। আমার তো দেওয়ার মতো কিছুই নাই হুজুর, আমার দেওয়ার মতো কিছুই নাই। তবে আমি আপনার কাছে দোয়া চাই, আপনি দোয়া করুন, আমি যেন এই যুদ্ধে, এই জিহাদের ময়দানে আমি যেন শহীদ হতে পারি। নবীজি বললেন, একটু বাকল নিয়ে আসো গাছের। একটা গাছের বাকল আনা হলো। এই বাকলটা হুজুর নিজ হাতে আব্দুল্লাহর হাতে বাঁধা দিলেন, আর বললেন, রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ কেঁদে জারজার হয়ে যাচ্ছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম শহীদ হব, আর আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলেন। হুজুর বলেন, আব্দুল্লাহ রে, এখন যদি তোমার মৃত্যু জ্বরের ভিতর হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে শাহাদাত নসিব করে দিবেন। তাবুকের ময়দানে হুজুর চলে গেলেন। কয়েকদিন পরে খবর আসলো হুজুরের কাছে, আব্দুল্লাহ কয়েকদিন জ্বর ভোগ করে আব্দুল্লাহ মারা গিয়েছেন। হুজুর বললেন, তার জানাজার ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা করো। ব্যবস্থা হয়ে গেল। রাতের বেলায় দাফন হবে। একজন লোক কবরের কাছে দাঁড়ায় টিম টিম করে একটা আলো নিয়ে দাঁড়ায় আছে, আর একজন লোক কবরের ভিতরে নেমেছেন। 2 ব্যক্তি লাশ 2 হাতে উঁচু করে নিয়ে আসতেছেন কবরের কাছে।
যিনি কবরের ভিতরে দাঁড়ানো, তিনি বলতেছেন লাশ বহন করে তোমরা যে দুইজন আনতেছো, লাশের সাথে খবরদার বেয়াদবি করো না, তোমাদের ভাইয়ের সঙ্গে আদব করো। এই বলে কবরের ভিতরে যিনি দাঁড়িয়েছিলেন তিনি লাশটারে ধরলেন। কবরের ভিতরে দাঁড়িয়ে তিনি লাশ ধরেছেন, লাশকে কবরে শোয়াই দিয়েছেন। তিনি আর কেউ নন, তিনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নিজের হাবিব হযরত আব্দুল্লাহকে শোয়াই দিলেন। লাশ বহন করে যে দুইজন আনলেন, তার একজন হলেন হযরত আবু বকর আর একজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর আলো নিয়ে যিনি দাঁড়িয়েছেন, টিম টিম করে জ্বলতেছেন, তিনি হযরত বেলাল। কবরের ভিতরে হযরত আব্দুল্লাহকে শুইয়ে দিয়ে উপরে মাটি দিয়ে নবীজি কবরের দুই দিকে হাত দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ তুললেন, রব্বুল আলামিন, আমি আজকে সন্ধ্যা পর্যন্ত এই আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, খুশি ছিলাম। আল্লাহ গো, তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়ানো ছিলেন, চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বললেন, আয় আল্লাহ তাআলা, এই কবরের ভিতরে আজকে আব্দুল্লাহর লাশটা না হইয়া যদি আমার লাশ হতো, আমার ভাগ্যটা খুলে যেত। শহীদের মর্যাদা আল্লাহ পাকের কাছে সব থেকে বেশি। এই শহীদের পথ, নিয়ামত প্রাপ্তদের পথ, যারা নিয়ামত পেয়েছে পৃথিবীতে, নবীগণ, সিদ্দিকীন, শুহাদা, এরাই হচ্ছেন নিয়ামত প্রাপ্ত। আল্লাহর রাস্তায় জীবন দেওয়ায় যে মজা, পৃথিবীতে আর কোনো কিছুতে সেই মজা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ, তুমি আমাকে শাহাদাতের মওত আমাকে দান করো। শাহাদাতের তামান্না প্রত্যেকটি মুসলমানের ভেতরে থাকতে হবে। শহীদ হওয়া যাবে ইসলামের জন্য। সময় হয়তো আসতে পারে, হয়তো এমন সময় আসতে পারে যখন কোরআনের মর্যাদাকে টিকিয়ে রাখার জন্য, সুন্নতে নববীকে টিকিয়ে রাখার জন্য জান দেওয়া লাগতে পারে। তখন কি আপনারা জীবন দিতে পারবেন? এরপরে চতুর্থ নম্বরে হচ্ছে সালিহিন। চতুর্থ নম্বরে কি? সালিহিন। সালিহিন হচ্ছে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যারা একনিষ্ঠভাবে আল্লাহর বিধান পালন করেছেন, যারা পুণ্যের সাথে সুদৃঢ় থেকেছেন, যারা অটল থেকে পুণ্যের সাথে হকের সাথে অটল থেকেছেন, কোন অবস্থাতেই ইসলামী আদর্শের বিরুদ্ধাচরণ করেনি, তারাই হচ্ছেন সালিহিন। ইসলামের আদর্শ ছাড়ে নাই, পরিত্যাগ করে নাই, জীবনের সবকিছুর বিনিময় এটাকে আঁকড়ে ধরে থেকেছেন, ইসলামী আদর্শের পরিপন্থী কিচ্ছু করেন নাই। এরা হচ্ছেন সালিহিন। কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত কয় শ্রেণী? 4 শ্রেণী। নবীগণ, সিদ্দিকীন, শুহাদা, সালিহিন। এই 4 শ্রেণীর লোকেরাই হচ্ছে নিয়ামত। আমরা বলেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নিয়ামত প্রাপ্তদের পথ চাই, অনুগ্রহ প্রাপ্তদের পথ, আর অভিশপ্ত পথভ্রষ্টদের পথ আমরা চাই না, আমরা পরিহার করে চলবো। এটা একটু আদর। যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট, ওরা কারা? মাগদুব এবং দল্লিন। মাগদুব হচ্ছে অভিশপ্ত, দল্লিন হচ্ছে পথভ্রষ্ট। দুনিয়ার সমস্ত মুফাসসিরিন, মুহাদ্দিসিন সব একমত, মাগদুব হচ্ছে ইহুদিরা। মাগদুব কারা? বলেন না কারা? আর দল্লিন, অভিশপ্ত কারা? খ্রিস্টানেরা। বলেন কারা?
একটুখানি জোরে সোরে দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জোরে পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। ভাইরা, ইহুদিদের অভিশপ্ত হওয়ার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো কারণ কি। ওয়াদুরিবাত আলাইহিমুল মাসকানাতু যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হক ذلك بما عصوا وكانوا يعتدون। তাদের উপর দারিদ্র এবং অসহায়তার অভিশাপ বর্ষিত হয়েছে। এর কারণ হলো তারা আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করেছে, তারা অকারণে আল্লাহর নবীদেরকে হত্যা করেছে এবং প্রত্যেকটি ব্যাপারে আল্লাহর শরীয়তের সীমা লঙ্ঘন করেছে। যুরিবাত আলাইহিমুল যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, চিরকাল ইহুদিরা অভিশপ্ত, তাদের কোন আবাসস্থল হবে না, সারা জীবন ঘুরে বেড়াবে। আপনারা বলবেন, কই ঘুরে বেড়ায় না তো, তাদের তো জায়গা হইছে জেরুজালেমে, ইসরায়েলে, সেখানে তারা জায়গা করে নিয়েছে। তাহলে এটা কেমন হলো? এটা এইভাবে হচ্ছে, ওখানে তাদেরকে প্রতিষ্ঠিত করেছে আমেরিকা, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, যদিও মানুষের সাহায্যে কোন জায়গায় তাদেরকে আল্লাহর ইচ্ছায় অথবা মানুষের সাহায্যে কোথাও যদি জায়গা হয়, অপমানের জীবন যাপন করতে হবে সারাটা জীবন, কিয়ামত পর্যন্ত দুঃখে দুঃখে মরতে হবে, দেশে দেশে ঘুরে বেড়াতে হবে ভিক্ষুকের মতো। সে অবস্থাই হয়েছে। আমেরিকা ওদের উপর থেকে হাত উঠায়নি। মধ্যপ্রাচ্যের আজকের 20 ফোড়া ইসরায়েল, আমেরিকা যদি তাদের রুবুবিয়াতে প্রতিপালনের হাতটা উঠায় নেয়, তাহলে আরব দেশে যত লোক আছে যুদ্ধ করা লাগবে না, এক পাশে গিয়ে পেশাব করলে ভাইসে লোহিত সাগরে চলে যাবে। সুতরাং এই ইহুদিদের পথ অনুসরণ করা যাবে না। ইহুদিরা অপরাধ করছিল কি? একটু আগেই বললাম, তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, তারা নবীদেরকে হত্যা করেছে। এটাই হলো তাদের অপরাধ। তারা শরীয়তের ব্যাপারে বাড়াবাড়ি করেছে। আর খ্রিস্টানরা, তাদের অপরাধ কি? তাদের অপরাধ হচ্ছে তারা আল্লাহর বিধানের উপরে তারাও বাড়াবাড়ি করেছে। তারা নিজেদের আল্লাহর বিধান বাদ দিয়ে নিজেদের মন গড়া জীবন যাপন শুরু করেছে। তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানাইছে। তারা মদ খায়, তারা জিনা করে, তারা শুকর খায়। তাদের উপরে শরীয়তকে সম্পূর্ণ বুড়ো আঙ্গুল দেখায়া তারা মুশরিকের চাইতেও খারাপ হয়ে গিয়েছে, ঠিক কিনা? এরা হিন্দুরা কখনো বলে না যে আল্লাহর ছেলে মেয়ে আছে, বলে নাকি? কিন্তু ওরা আল্লাহর ছেলে বানাইছে, মেয়ে বানাইছে, বউ বানাইছে। নাউযুবিল্লাহ। আমেরিকায়, ইংল্যান্ডে, সেসব জায়গায় গির্জায় আজান খ্রিস্টান যাওয়ার লোক নাই। সপ্তাহে একদিন ইবাদত করে, সানডে। সেই সপ্তাহের একদিন ইবাদত করতে লোক পাওয়া যায় না। সেদিন তারা ভর্তিনাট্যি করার জন্য বউ বাচ্চা নিয়ে, মদ টদ নিয়ে, সিবেচে গিয়ে কাপড় চোপড় ভালাইয়া যা খুশি তাই করে। তারা মসজিদে আসে, কি বলে, গির্জায় যায় না। ফলে আমার নিজের চোখে দেখেছি বহুত গির্জা এমন আছে যার সামনে লেখা আছে ফর সেল, বিক্রয়ের জন্য। এই সাইনবোর্ড যখন লাগায়, এলাকার মুসলমানেরা চান্দা তুলিয়া গির্জা কিনা সব সমানে মসজিদ বানাইতেছে। ইংল্যান্ডে আজ থেকে 100 বছর আগে মসজিদ ছিল মাত্র একটা। সেই গ্রেট ব্রিটেনে এখন মসজিদের সংখ্যা 7,000-এর উপরে। আলহামদুলিল্লাহ। সুতরাং এই খ্রিস্টান এবং ইহুদিদের পথ অনুসরণ করা যাবে না। কিন্তু তারপরেও আমরা অনুসরণ করছি না, করছি না? করছি। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ডক্টর ইকবাল
रहमतुल्लाह अलैहि সুন্দর করে বলেছেন, वदअ में हो तुम नसारा तू तमद्दुन में हो नूद, वदअ में हो तुम नसारा तू तमद्दुन में हो नूद, ये मुसलमान है जिन्हें देख के शर्माए यहूद। चल चलनी हिंदू তুমি, বেশভূষাতে খ্রিস্টান, মুসলমান এই যারে দেখে ইহুদ করে লজ্জা জ্ঞান। তুমি নাকি মুসলমান? কাপড় চোপড় দেখলে মনে হয় তুমি তো খ্রিস্টান, জামা কাপড় তোমার অবস্থা দেখলে মনে হয় তুমি খ্রিস্টান। তোমার ওঠা বসা বিয়ে শাদী সংস্কৃতি দেখলে মনে হয় তুমি হিন্দু। আপনার লেনদেন দেখলে ইহুদিরা পর্যন্ত তোমাকে ঘৃণা করে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এই হলো মুসলমানদের অবস্থা। সুতরাং আল্লাহ পাক বলছেন ইহুদিদেরকে ছাড়তে হবে, খ্রিস্টানদের অনুকরণ ছাড়তে হবে। ইহুদি খ্রিস্টান সকলের অনুকরণ ছেড়ে দিয়ে নিয়ামত প্রাপ্ত ওই 4 শ্রেণীর লোকের অনুসরণ করতে হবে, তাহলেই মুসলমান হওয়া যাবে। বল আলহামদুলিল্লাহ। এই হলো সূরা ফাতিহা, যা গত আজকের দিন সহ 5 দিন আমরা আলোচনা করলাম। বল আলহামদুলিল্লাহ। এখন এই সূরা ফাতিহাকে আমি আপনাদের পকেটে উঠাই দিতে চাই, যাতে করে মনে থাকে। 5 দিনের অনেক কথা এক জায়গায় করে দিলে মনে করতে সুবিধা হবে, ঠিক কি? মনে রাখতে সুবিধা হবে। সূরা ফাতিহা আয়াত 6টা, এই 7টি আয়াতের 7টি শিক্ষা আছে। সূরা ফাতিহা শিক্ষা 1, সকল প্রশংসা কেবলমাত্র হাদিস শরীফে এসেছে, ইদা মুদিহাল ফাসিকুন ইহতাজ্জাতিল আরশ, যখন কোন ফাসিকের প্রশংসা করা হয়, যে ব্যক্তি নামাজ পড়ে না, রোজা করে না, দিন মানে না, ঈমান নাই, চরিত্র নাই, এমন লোককে যখন প্রশংসা করা হয়, আল্লাহ পাকের আরশ গোসায় থরথর করে কাঁপতে থাকে। সুতরাং সমস্ত প্রশংসা হবে কার? পার্লামেন্টে যখন বাজেট বক্তৃতা হলো, বাজেটের উপরে 39 ঘন্টা আলোচনার সুযোগ এলো। আমি দেখলাম প্রত্যেকেই আলোচনার সময় বলছেন, আমি স্মরণ করছি সহস্র বছরের অমুক, শ্রেষ্ঠ অমুক, আমার নেতা অমুক, এভাবে বলছে। প্রত্যেকেই দাঁড়িয়ে বলছে, আমি স্মরণ করি অমুক আর তমুক। আমি খুব চিন্তায় পড়ে গেলাম, আহারে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, আমার আল্লাহর নাম উঠছে না। আমি সময় পেলাম 25 মিনিট। তথ্য মন্ত্রণালয়ের কলিজা তো পুঁটি মাছের মতো বড়, সেই জন্য আমার বক্তব্য তারা দেয় নাই। ওই 25 মিনিটে আমি যে আলোচনা করেছি, আমি প্রথম দাঁড়ায়া আমার তৃপ্তি মনে হয় এই রকমের তৃপ্তি আমার কখনো নিকট বর্তমানে কোনদিন হয়েছে কিনা আল্লাহ জানে। ওই দিন আমি যা তৃপ্তি পেয়েছি, আমি দাঁড়িয়ে বললাম নাহমাদু নুসাল্লি আলা হামদু সানা কুইয়া, তারপরে বললাম আমি স্মরণ করছি হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে, জীবনের সব শ্রদ্ধা একত্রিত করে আমি স্মরণ করছি। যখন বলছি দেখি 2 দিকের মানুষ হতচকিত হয়েছে, কার নাম করি? আমি বললাম আমি স্মরণ করছি বিশাল ওই আকাশের মালিক, বিস্তীর্ণ এই জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করছি। সুতরাং আমি দারুণ তৃপ্তি পেয়েছি। আপনাদেরকেও বলি, প্রশংসা হবে কেবলমাত্র আল্লাহ পাকের। প্রশংসা কার? আর প্রশংসা হবে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে সারা জীবন আল্লাহ এবং রাসূলের প্রশংসা করতেই ইনশাআল্লাহ।
আমাদের করতে হবে মুসলমানদের, তাই। আর প্রশংসা করব যারা আমার রাসূলের আল্লাহর হুকুম মানে আর আমার রাসূলের অনুসরণ অনুকরণ যারা করে, তারা আমাদের সম্মানের পাত্র, আলহামদুলিল্লাহ। দুই, শেষ বিচারের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক। সূরা ফাতিহার দ্বিতীয় শিক্ষা, শেষ বিচারের দিন, ডে অফ জাজমেন্ট, শেষ বিচারের দিনের মালিককে একচ্ছত্র অধিপতি আল্লাহ রাব্বুল আলামিন। যেদিন কেউ কথা বলতে পারবে না আল্লাহ পাকের নির্দেশ ছাড়া, সেই হাসরের মাঠের একচ্ছত্র মালিক আল্লাহ পাক। সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট, সমস্ত জাস্টিসদের জাস্টিস হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হলো দ্বিতীয় শিক্ষা, মনে রাখতে হবে। সেদিন আল্লাহ পাক তিনি বিচার করবেন, কঠিন বিচার হবে সেদিন, এটা মনে রাখতে হবে। 3 নম্বরের শিক্ষা হচ্ছে সূরা ফাতিহার শিক্ষা নাম্বার 3, জীবনের সকল ক্ষেত্রে গোলামি, আনুগত্য, দাসত্ব একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। গোলামি কার হবে? চিল্লায়া বলেন, কার হবে? 3। 4 নম্বরে সাহায্য চাইতে হবে কেবলমাত্র কার কাছে? আল্লাহ পাকের কাছে। 5, হেদায়েতের গ্রন্থ হিসাবে গ্রহণ করতে হবে আল্লাহ পাকের কোরআনে কারীমকে। 6, অনুসরণ করতে হবে কেবলমাত্র নবীয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের। 7, জীবনের সকল স্তর থেকে ইহুদি এবং নাসারাদের প্রভাব মুক্ত করতে হবে নিজের জীবনকে। ইহুদি, নাসারা, আল্লাহ বিরোধী যারা মুশরিক, নাস্তিক, মুরতাদ, এই সবগুলি থেকে নিজেকে মুক্ত করতে হবে। গোলামি হবে কেবলমাত্র আল্লাহ পাকে। আর এইভাবে 7টি আয়াতের 7টি শিক্ষা আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এগুলি যেন মানার তৌফিক আমাদের দেন, আমরা বলি আমিন। আর জোরে বলেন আমিন। বন্ধুগণ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমরা পড়ি, ইহুদি এবং খ্রিস্টানের পথ অনুসরণ করব না বলি, কিন্তু এই তো 1 জানুয়ারি আসতেছে। 1 জানুয়ারি 1997 সন, 31 ডিসেম্বর রাত 12টা 1 মিনিটের সময় বাংলাদেশের শহর সমূহে বাজি পোড়ানো শুরু হয়। কথা ঠিক কিনা? আমি জিজ্ঞেস করতে চাই, এটা কি খ্রিস্টানের দেশ? জোরে বলেন, এটা কি খ্রিস্টানের দেশ? অবশ্য আমাদের দেশে খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যারা আছে তারাও আমাদের নাগরিক, সন্দেহ নাই। কিন্তু এই দেশ হচ্ছে পৃথিবীর 2য় বৃহত্তর মুসলিম দেশ। খ্রিস্টানেরা নববর্ষ উদযাপনের জন্য বাজি পোড়া, ফুর্তি করুন, যা বললায় তাই করুন, কিন্তু একজন মুসলমান এই নববর্ষ উদযাপনের জন্য বাজি পোড়াতে পারে না, বোমা ফুটাতে পারে না, ফুর্তি করতে পারে না, মানে নাই, জাস্টিফিকেশন নাই। এটা যদি করা হয় আপনি খ্রিস্টানদের গোলামি করছেন, এটাই প্রমাণিত হবে। 1 বৈশাখ নববর্ষ উদযাপন করা হয় আমাদের দেশে, আজ 2-4 বছর ধরে শুরু হয়েছে 1 বৈশাখ উদযাপন করা। 1 বৈশাখে সকাল বেলায় বাসন্তী রঙের শাড়ি পরে সারা রাত রাস্তায় আলপনা এঁকে রমনা লেকের পাশে গিয়ে যুবতী আর যুবকরা বাসন্তী রঙের শাড়ি পরে সূর্য উদয়ের পানে করজোড়ে সেদিকে তাকিয়ে বলে, এসো হে নববৈশাখ, স্বাগতম হে। বৈশাখ বলে বাবাজিরা আমারে ডাকতেছো, ওয়েট এন্ড সি, অপেক্ষা করো, আসতেছি। যে বৈশাখকে ডাকা হলো, স্বাভাবিক বৈশাখ কাল বৈশাখীর রুদ্র রূপ ধারণ করে 180 মাইল স্পিডে এসে বাড়ি ঘর কল কারখানা ভাঙ্গিয়া জন্মের মতো স্বাগতম হে। এরপর রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বুদ্ধিজীবী, ছাত্রছাত্রী, শিক্ষক, 1 শ্রেণীর শিক্ষক বৃন্দ মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দিনের সূচনা করেন। কুকুরের মুখোশ, গাধার মুখোশ, কুমিরের মুখোশ পরে
মিছিল করেন, ঢোল আরো কি হাবিজাবি বাজাইয়া ফুর্তির চোটে সিটই পড়বে না খারাপ হয়ে থাকবে দিশা করতে পারে না, ঠিক কিনা কন? আমি জিজ্ঞেস করি, পয়লা বৈশাখের সাথে উদযাপন, নববর্ষ উদযাপনের সাথে মুখোশ পরার সম্পর্ক কি? গরু আর গাধার শুকরের মুখোশ পরে আপনি কি বুঝাতে চান যে নতুন বছরটা জাতির সাথে গাধার মতো ব্যবহার করবেন অথবা কুকুরের মতো? নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমানদের জন্য জায়েজ নাই, হারাম হারাম। বৈশাখের কোনো গুরুত্ব নাই। পয়লা বৈশাখ যদি কিছু করতেই হয়, ফজরের নামাজ পড়ে, দরুদ পড়ে, তেলাওয়াত করে আল্লাহর কাছে মুসলমানের দোয়া করা দরকার। আল্লাহ, বিগত বছরটা পার করেছি গুনাহ করে, নাফরমানি করে, আগামী বছর আমাদেরকে নেককার বানাও, নামাজি বানাও, চরিত্রবান বানাও, দিনদার বানাও। বছরটা দেশের জন্য, জাতির জন্য কল্যাণকর করে দাও। ভালো হইতো না? ভালো হইতো না? ভালো হতো। কিন্তু কপাল খারাপ, সংস্কৃতির নামে আসছে বেহায়াপনা। ভারতীয় উৎসব হয় বাংলাদেশে, ইন্ডিয়ান ফেস্টিভ্যাল। আমি প্রশ্ন করতে চাই সরকারের কাছে, বাংলাদেশের উৎসব ভারতে হয় কিনা? যদি বাংলাদেশের উৎসব ভারতে না হয়, বাংলার মাটিতে ভারতের উৎসব কেন? ভারতীয় সংস্কৃতি মুসলমানদের জন্য এইডসের চাইতেও মারাত্মক। ওই সংস্কৃতির সাথে আমাদের কোনো মিল নাই। তেল আর পানি কোনোদিন মিশবে না। আমাদের সংস্কৃতি সম্পূর্ণ আলাদা, ঈমান ভিত্তিক, তাওহীদ ভিত্তিক সংস্কৃতি আমাদের। যুবতী মেয়েদেরকে এনে প্রতিদিন সপ্তাহে সপ্তাহে ডজনকে ডজন শিল্পী আনা হচ্ছে আমাদের দেশে, গায়িকা, নর্তকী। আমাদের দেশে ভাবমূর্তিকে নষ্ট করা হয়েছে। গান বাজনার দিকে উঠে পড়ে লেগে গিয়েছে জাতি আজ। এই জাতির দুর্ভাগ্য কোথায় গিয়ে ঠেকবে আল্লাহ পাক জানেন। আমরা মুসলমান, আমাদের উন্নতি, আমাদের উরুজ, আমাদের জওয়াল, আমাদের উন্নতি আর আমাদের অবনতি কিসে হবে? বিশ্বকবি বলছেন, তুঝে বাতাও তকদীরে উমম ক্যা হ্যায়, তুঝে বাতাও তকদীরে উমম ক্যা হ্যায়, শমশির ও সনা আউয়াল তাউস ওর বাবা কি। এসো, এ জাতির অগ্রগতি আর উন্নতির ইতিহাস তোমারে শোনাই। এ জাতির হাতে ততদিন ছিল তরবারি, এ জাতির হাতে ততদিন ছিল কোরআন। গোটা পৃথিবী তার পায়ের উপরে চুমা খেয়েছে। আর যেদিন কোরআনের পরিবর্তে জাতির হাতে এসেছে তানপুরা, বেহালা, ঢোল, সারিন্দা, নারিন্দা, সারাইগামা, পাদানিশা, তখনই কপাল পুড়েছে জাতি। আজ আমাদের দেশে স্বাধীনতার রজত জয়ন্তী উদযাপন হয়েছে, শুধু গান আর গান, নাচ আর নাচ। সরকারের কোটি কোটি টাকা খরচ হয়েছে। স্বাধীনতার জন্য তো উৎসব করবই। স্বাধীনতা থাকলে আমরা থাকবো, স্বাধীনতা না থাকলে আমরা গোলাম হয়ে যাব, ঠিক কিনা? কিন্তু আমার পদ্ধতি আলাদা, আমার ইসলামের পদ্ধতি আলাদা। আমরা হিন্দুর মতো, খ্রিস্টানের মতো নাচতে পারি না, গাইতে পারি না, ঢোল বাজাতে পারি না। বিজয় এলে কি করবেন আল্লাহ শিখাই দিয়েছেন। কে শিখাইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ورأيت الناس يدخلون في دين الله أفواجا
فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে, নবী বিজয় যখন আসবে আল্লাহর পক্ষ থেকে, তখন আপনি দেখতে পাবেন আল্লাহর পক্ষ থেকে মদদ, বিজয় যখন আসবে দলে দলে লোক ইসলামের মধ্যে প্রবেশ করবে। এই বিজয় দেখে আপনি কি করবেন? আপনার জন্য দায়িত্ব তখন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আপনি বেশি করে ইস্তেগফার করুন, বেশি করে তাসবিহ পড়ুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা নাযিল হওয়ার পর, ইসলামের চূড়ান্ত বিজয়ের মুহূর্তে এই সূরা যখন নাযিল হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে সারা বেশিরভাগ পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানাকা পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি এখন এই দোয়াটা একটু বেশি বেশি করতেছেন কেন? হুজুর বলেছেন, এটা আমাকে পড়তে বলা হয়েছে, আমাকে ইস্তেগফার করতে বলা হয়েছে, আমাকে তাসবিহ করতে বলা হয়েছে। অর্থাৎ বিজয়ে বিনয়ী হও। স্বাধীনতা দেন আল্লাহ, টিকায় রাখার মালিকও সে আল্লাহর প্রতি রুজু হতে হবে, মাথা নত করতে হবে। ঢোল বাজায় জাতির স্বাধীনতা রক্ষা করা যাবে না। গান গেয়ে নাটক করে ভারতীয় সংস্কৃতির উলঙ্গ বেহায়া নর্তকী এনে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা যাবে না। স্বাধীনতা রক্ষা করতে পারবে ইমানদার সাহসী সরকার। ইমানদার হতে হবে, সাহসী হতে হবে। স্পষ্ট করে ভারতকে জানিয়ে দিতে হবে, বাংলাদেশের বুকের উপর থেকে ট্রানজিট দেওয়া হবে না, হবে না, হবে না। আমাদের চট্টগ্রামের এই চট্টগ্রামের পোর্টকে থামুন, চট্টগ্রামের বীর চট্টগ্রাম পোর্টকে ভারতের জন্য মুক্ত হতে দেওয়া হবে না। এদেশের লক্ষ লক্ষ মানুষের জীবন যেতে পারে, ভারতকে ট্রানজিট দেব না। ভারতকে ট্রানজিট দেওয়ার অর্থ হলো ভারতের সেনাবাহিনীকে বাংলাদেশকে ওয়েলকাম করা, ভারতের ডেঙ্গু জ্বর, তাদের এইডস রোগ বাংলাদেশে আমদানি করা, বাংলাদেশকে ভুটান সিকিমের মতো ভারতের গোলাম বানিয়ে দেওয়া। বন্ধুগণ, বন্ধুগণ, আমি বলতেছিলাম থামুন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, মুশরিক কারো অনুসরণ করব না। অনুসরণ করব কয় শ্রেণীর? 4 শ্রেণীর। নবীয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। কোন আলহামদুলিল্লাহ। এরপর আমরা মুসলমান, কিন্তু আমাদের বিবাহ অনুষ্ঠান যখন হয়, এই বিবাহ অনুষ্ঠানগুলি আমরা কি মুসলমানদের মতো করি? জবাব চাই, করি? আপনারা যে হলুদ অনুষ্ঠান করেন, শরীয়তের কোন জায়গায় আছে? এই হলুদ অনুষ্ঠান হিন্দুদের কাছ থেকে আমদানি হয়েছে। একটা হলুদ অনুষ্ঠানে যা খরচ হয় তা দিয়ে 6টা বিয়া করানো যায়। সুতরাং আজ থেকে তওবা করুন, আমরা আর হলুদ অনুষ্ঠান করব না। রাজি আছেন? রাজি আছেন? বিবাহের নামে অপসংস্কৃতির জায়গা আমরা করে দিতে পারি না। যৌতুক যেমন হারাম, গত মাহফিলে বলেছি, মনে আছে না? মনে আছে কিনা? যৌতুক যেমন হারাম, যৌতুক কি আপনারা নেবেন নাকি? মেয়েওয়ালাদের উপরে চাপ সৃষ্টি করবেন না, জায়েজ নাই। মেয়েওয়ালারা যদি ইচ্ছে করে কিছু দেয়, নিবেন। আমি তো আশা করেছিলাম যে সংসদ নেত্রী, প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রীও মহিলা, সুতরাং মহিলাদের উপরে তাদের দরদের খাতিরেই তারা যৌতুক বিল উত্থাপন করবেন, কিন্তু তারা করেন নাই। তাদের উচিত ছিল যৌতুককে ঝাঁটা মেরে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া, ওনারা তা করেন নাই। কিন্তু আমি ইনশাআল্লাহ সংসদে যৌতুক বিল জমা দেব ইনশাআল্লাহ।
আমি একা অথবা আমরা তিনজন যাই হই, সংসদে আমি কখনো একাকিত্ব ফিল করি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আছেন। এই যৌতুক বিরোধী বিল উত্থাপন করে যৌতুক বন্ধ করতে হবে। 2 নম্বরের কথা হচ্ছে মেয়েওয়ালারা, তারাও আবার একটা খারাপ কাজ শুরু করেছেন, সেটা হলো বেশি পরিমাণের মহারানা চাপায় দেওয়া। মহারানা এটা শরীয়ত কোনো বাঙ্গে টেঙ্গে দেয় নাই। ছেলেপক্ষ যদ্দূর দিতে পারে সেইটা মেয়েওয়ালাদের আন্দাজ থাকা উচিত। অহেতুক যৌতুক, অহেতুক মহারানা চাপায় দিবেন না। এটা একটি ট্র্যাডিশন হয়েছে। 5,55,515 টাকা 1 পয়সা, বাজে কাজ। 11 লক্ষ, হ্যাঁ, যদি ছেলেওয়ালা দেওয়ার মতো হয়, স্ত্রী দেন না, কোনো ক্ষতি নাই। আল্লাহ তো কোরআন শরীফে বলেছেন, তোমার বউরে যদি তুমি পাহাড় সমান সম্পদ দাও, কণা মাত্র ফিরাই নিও না। সুবহানাল্লাহ। আর মহারানার টাকাকে ফরজরূপী দায়িত্ব হিসাবে আদায় করে দাও। কাজেই যে মহারানা আদায় হতে পারে এই রকমের মহারানা দেওয়া উচিত। অতিরিক্ত চাপাই দিতে পারবে না, কিয়ামতের দিন ওই পুরুষটাকে আল্লাহর দরবারে জেনা আকারের কাতারে দাঁড়াতে হবে। আমাদের বিবাহ সম্পর্কে এই কথাটা বললাম, মনে রাখবেন, যৌতুক নিবেন না, আর অতিরিক্ত মহারানার বোঝাও চাপাই দিবেন না। তবে যা দিতে পারে সেই রকমই আপনারা দিবেন। এরপর আর একটা জিনিস আমাদের দেশে চালু আছে, যা হিন্দু খ্রিস্টানদের সঙ্গে মিলে যায়, তা হচ্ছে কোন সম্মানিত লোক মারা গেল, তার জন্য নীরব হয়ে দাঁড়ায় থাকা। আমাদের পার্লামেন্টের একজন সদস্য মারা গেলেন, সংসদে প্রস্তাব উঠলো 1 মিনিট নীরব হয়ে দাঁড়ায় থাকে। আমি বললাম, স্পিকার সাহেব, 1 মিনিট দাঁড়ায় থাকলে যদি সওয়াব হয়, তো 1 মিনিট কেন, আসুন আমরা 25 মিনিট খাড়াই থাকি। আর যদি কোনো সওয়াবই না হয়, তাহলে এই প্রহসন কেন? আমরা তো আমাদের মা বাপের কবরের কাছে গিয়া কোনোদিন ভূতের মতো খাড়াই থাকি না, সেখানে তো অবশ্যই আমরা দোয়া দুরূদ করি, ঠিক কিনা? বললাম, স্পিকার সাহেব, আমার মাহফিল যদি হতো তা আমি বলতাম সূরা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, দরুদ শরীফ পড়েন। এটা আপনার মাহফিল, এটার গার্ডিয়ান আপনি, এটার অভিভাবক আপনি। আপনি সকলকে বলেন সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়তে। মাননীয় সম্মানিত স্পিকার সাথে সাথে বললেন সকলকে, আপনারা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, দরুদ শরীফ পড়েন। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করছি সংসদের ভেতরে একটা গুণগত পরিবর্তন আনার জন্য। আল্লাহ যেন তৌফিক দেন, জোরে বলেন আমিন। ভাইরা আমার, সুতরাং এই সমস্ত হচ্ছে খ্রিস্টান ইহুদিদের কাস্টমস, তাদের ট্র্যাডিশন, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হিন্দুরা, খ্রিস্টানেরা কেউ মরে গেলে পরে দাঁড়ায় থাকুক, শুয়ে থাকুক, যেমনি পারে তেমনি করুক, কিন্তু আমি তো মুসলমান, আমি কি? জোরে বলেন, আমরা কি? ইসলাম যা এলাউ করে না, আমরা তা করতে পারি না। এটা যেন আমাদের সকলের মনে থাকে। বন্ধুগণ, এরপরে আমি আরজ করতে চাই, আমি মোনাজাতের দিকে এগোচ্ছি। আমি বুঝতে পারছি মানুষের প্রচন্ড কষ্ট হচ্ছে, মা বোনদের, ভাইয়েদের। এরপরে যে কথাটি আমি বলতে চাই সেটা হলো, বাংলাদেশ হচ্ছে ইসলামের ঘাঁটি, ইসলামের দুর্জয় ঘাঁটি। আমাদের এই দেশে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। জমিন আল্লাহ। আমি জিজ্ঞেস করতে চাই, এই লক্ষ লক্ষ জনতার কাছে জমিন কার? আমি খুশি হইতে পারলাম না। আপনারা আল্লাহর নামটা কি জোরে নিছিলেন? গায়ে যত শক্তি আছে ওই শক্তি দিয়ে আল্লাহর নামটা নিছিলেন? যদি না নিয়ে থাকেন, সপ্ত শক্তি নিয়ে আপনারা বলেন জমিন কার? আরো জোরে বলতে হবে, জমিন কার? আকাশ কার? বাতাস কার? এ মানব গোষ্ঠী কার? আইন চলবে কার? সুতরাং আল্লাহর আইনের উল্টা ধর্ম নিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র মানি না, মানি না, মানি না। আল্লাহর এই জমিনে সরে যাও। আল্লাহর এই জমিনে প্রয়োজন হচ্ছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা। এজন্য চাই ওলামা মাশায়েখদের ঐক্য। কি চাই? ওলামা মাশায়েখদের ঐক্য চাই। কথা ঠিক কিনা?
কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর ওলামা আছেন, তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়ে বলছি, ওনারা বুঝতে পারেন না, ওনাদের অজান্তেই ওনাদেরকে নির্বাচনে খাড়া করে দেয় পয়সা দিয়া। হুজুর আপনার খরচ হবে না, যা লাগে দিয়ে দেব। আপনার মতো লোক যদি নির্বাচন না করে, আপনি যদি পার্লামেন্টে না যান, তো পার্লামেন্ট দিয়ে হবে কি? ওই হুজুর বোঝেন না যে আমি পার্লামেন্টে যাই করবো নাকি? ওখানে যাই করিকার জানলার দরজা কয়টা গুনিয়ে গুলি দিতে পারবে না। ওনার জামানত বাজেয়াপ্ত হবে, উনি তা নিজেও জানেন। তারপরে ইসলামী আন্দোলনের একটা লোকজন ফেল করানো যায়, সেজন্যই সম্পূর্ণ ইখলাসের সাথে উনি দাঁড়ায় যায়। আর এই জন্যে পার্শ্ববর্তী দেশ থেকে কিছু লোক আসেন, তারা এসে এদেশের মুসলমান এবং ওলামাদের মধ্যে অনৈক্য ঘটায় যান। তারা যত বড় আলেম হোক আর পীর নামের হোক, আমি তাদেরকে সাবধান হতে বলি, আপনার রাজনীতি আপনার দেশে করুন, আওলাদ রাসূলের নাম লাগাইয়া বাংলাদেশের রাজনীতিতে নাক গলাবেন না। ওলামাদের এক হতে হবে। আমি ওলামায়ে কেরামদের খেদমতে আরজ করি, যদি এক আমরা না হতে পারি, দিন প্রতিষ্ঠা হবে না। কিয়ামতে আল্লাহর কাছে দায়ী হতে হবে। জনগণের কোনো দোষ নাই। জনগণের দোষ আছে? জনগণের দোষ আমি দেই না। বিশ্বাস করুন, যদি আল্লাহ না করুন এদেশে ইসলামী আদর্শ বাস্তবায়িত না হয়, ইসলামী স্টেট কায়েম না হয়, তাহলে কিয়ামতের দিন আলেম ওলামা পীরেরা জনগণের চাইতে সবচাইতে বড় আসামি হবে কিয়ামত। আল্লাহ পাক এই জাতির ওলামাদের, এই জাতির রাহবারদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। ওনারা যত ফতোয়া দেন, সমস্ত ফতোয়া ইসলামী আন্দোলনের বিরুদ্ধে। মদখোরের কাছ থেকে টাকা নিতে আপত্তি নাই, নিজের মঞ্চে জেনাকার খুনি মদখোরকে নিয়ে 1 প্ল্যাটফর্মে বসে বক্তৃতা করতে আপত্তি নাই, কিন্তু ইসলামী আন্দোলনের লোককে মঞ্চে টাকা দেয় না। সমস্ত ফতোয়া ইসলামী আন্দোলনের বিরুদ্ধে তারা দেন। আমি তাদেরকে অনুরোধ করব, আসুন, ঐক্যবদ্ধ হওয়া ছাড়া পথ নাই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। আর মনে রাখবেন, আপনারা যে ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়েছেন, যদি দ্বীন প্রতিষ্ঠা না হয়, আর তারা যে স্বপ্ন দেখছে, ইন্ডিয়া এবং তার অনুসারীরা নাস্তিকরা যে স্বপ্ন দেখছে, তা যদি বাস্তবায়িত হয়, কে জামাত করে, কে শিবির করে, কে ফুরফুরার মুরিদ, কে সরসিনার মুরিদ, কে অমুক ইন্ডিয়ার পীর সাহেবের মুরিদ, পাকিস্তান পীর সাহেবের মুরিদ, এগুলা তালাশ করা হবে না। হবে? ওই যে রাশিয়া এসে ঢুকছিল কোথায়? আফগানিস্তানে। সেইখানে সব আলেম ওলামারা জঙ্গলে যাইয়া এক হইল। ওই যে একজন বলছিল যে আমি গেলাম, আমার ছেলে গেল তার মামু বাড়ি, মাইয়ে গেল তার নানা বাড়ি, বউ গেল তার বাপের বাড়ি, আমি গেলাম আমার শ্বশুর বাড়ি। যাই দেখি সব এক জায়গায়। এই লোকগুলি আলেম ওলামা পীর বুজুর্গ সব গিয়া পাহাড়ের মধ্যে এক জায়গায় হয়েছে। হায় হায়, সুন্নি, কড়া সুন্নি, গোলাপি সুন্নি, ওহাবি, ঠান্ডা সুন্নি, তারপরে দেওবন্দি, সব এক জায়গায়। হায় হায়, কি সর্বনাশটা করলাম। যদি ঐক্য থাকতাম, তাহলে কি আর রাশিয়া আমাদের উপরে হামলা হতে পারতো, করতে পারতো? চোখের পানি ফেললো, কামলো, একে অপরকে জড়াই ধরল। তখন অনেক সর্বনাশ হয়ে গেছে, অনেক জীবন দিতে হয়েছে এই ঐক্যের পর। তারপরে আল্লাহ মেহেরবানি করেছেন তওবা করার কারণে। কিন্তু আমাদের দেশে অনৈক্যের কারণে, আল্লাহ না করুন, যদি এখানে ইসলামের দুশমন যারা, আজ তো তারা রেডিওতে বসে আছে, আজ তো তারা টিভিতে বসে আছে, আজ তো তারা নাটক তৈরি করে, আজ তারা সিনেমা তৈরি করে। गुलिस्तान के हर शाख पर उल्लू बैठे हैं, फिर अंजाम गुलिस्तान क्या होगा। ফুল বাগিচার ডালে ডালে হুতুম বেচারা বসে আছে, এ ফুল বাগানের অবস্থা কি হবে? নাস্তিক, মুরতাদ, বেঈমান সব এগুলিকে দখল করে আল্লাহর দ্বীনকে বুলাঙ্গুল দেখাবার প্রচেষ্টা চালাচ্ছে। যদি তাদের স্বপ্ন কামিয়াব হয়, তাহলে মনে রাখবেন, ওই কাবলির মতো, যে কাবলি এসে দেখছিল যে বাঙালি ছেলে, বাংলাদেশি ছেলে, সে জাম খেতেছে, জিজ্ঞেস করছে তুম সব ক্যা খায়া করতে হো? বলছে হাম সব জাম খায়া করতে হ্যাঁ।
काबली बोलছে हम खा सकते हैं क्यों नहीं जरूर तशरीफ लाइए दरख्त पर और मजे से खाइए আসেন গাছে ওঠেন জমের খাওয়া খান কাবলি উঠছে এখন ও স্যার বোঝে না যে কোনটা ভালো লাগে পুরা শুদ্ধা ধরছে কাবলির হাতের মধ্যে ভ্রমর পড়ছে এখন কাবলির হাত তো বোঝেন সাগর কলার মতো আঙ্গুল ওর ভিতরে ভ্রমর পড়ে ভোঁ ভোঁ করছে কাবলি বলছে ভোঁ করো ভাঁ করো छोड़ेगा नहीं काले काले जितने पाएंगे सब खा छोड़ेंगे কালো পাইলেই হয়েছে সুতরাং ইসলাম বিরোধীরা যদি সুযোগ পেয়ে যায় দেওবন্দি মাদ্রাসায় কে পাশ করেছো পটিয়াকে হাটাজারিকে ফুরফুরাকে সরসিনাকে দেওবন্দিকে আলিয়াকে দেখা হবে না পাইকারি করে দাড়ি টুপি ধরে ধরে হত্যা করা হবে আমি অত্যন্ত বিনীতভাবে চট্টগ্রামের তাফসিরের কোরআন মাহফিলের পক্ষ থেকে গোটা দেশবাসীকে আহ্বান জানাই আলেম ওলামাদের প্রতি বলি আপনাদের পায়ে ধরি ওলামা হযরত পীর সাহেব কেবলারা আপনাদের পায়ে ধরি আল্লাহর রাস্তায় ঐক্যবদ্ধ হন ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দিবেন না এটি আত্মঘাতী কাজ নিজেদের সর্বনাশ নিজেরা করছেন নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারতেছেন এরপরে আমি যুবকদের জন্য বলবো যুবকরা তোমরা যারা মাহফিলে এসেছো মাহফিলে যুবকরাই বেশি আসে আলহামদুলিল্লাহ এই জন্য মাহফিলে ঠেকাবার লোক ঠেকাবার জন্য কত যে চেষ্টা তাদের চেষ্টার কোনো অবধি নাই এই আমি আমার বিরুদ্ধে 1989-90 দুইটা বছর যা জ্বালানো হয়েছে যেখানে যাই আমি যাওয়ার আগেই হযরত হরতাল শরীফ আইসে হাজির 144 ধারা হাজির তো মাবুদের মেহেরবানি জনগণ কোরআনের পাগল বাংলাদেশের জনগণ যেখানে 144 দিয়েছে সরকার জনগণ সেখানে 288 বানাই দিয়েছে এক পত্রিকায় দেখলাম সেখানে লিখেছে হরতালও সফল তাফসিরও সফল তা আবার কেমনে তারপরে দেখলাম উনি নিজেই লিখছেন তিনি আবার এখনকার সরকারের একজন মন্ত্রীও প্রতিমন্ত্রী তিনি লিখছেন সেখানে যে সাইদি যেখানে যায় হরতালের ডাক দেওয়া হয় তো হরতালের ডাক দেওয়া হলো পরে স্কুল বন্ধ কলেজ বন্ধ মাদ্রাসা বন্ধ দোকানপাট বন্ধ কারখানা বন্ধ সন্ধ্যার দিকে কারো কোনো কাজ নাই সব তাফসিরে হাজির তো দুটোই সফল হলো কোরআনের পাগল থেকে কোরআনের পাগলদেরকে কোরআন থেকে বঞ্চিত করা দূরে রাখা ওদের সবচাইতে বড় ভয় বুড়ারা ওরাই যাবে মাহফিলে যুবকরা যায় কেন ওদের চিন্তা যে আমাদের পুকুরের জিয়ানো মাছগুলি সব তো নিয়ে গেল ঠেকাইতে পারবে না এই যুবকদের শরীরের ভিতরে রক্ত কার না না আল্লাহ রক্ত না আন্দাজে কথা কইেন না এই যুবকদের মধ্যে রক্ত হিন্দুর রক্ত নাই সূর্য সেনের এক ফোঁটা রক্ত নাই রবীন্দ্রনাথের রক্ত নাই এই কোটি কোটি মুসলমান যুবকের ভেতরে রয়েছে শাহ মখদুম শাহ আমানতের রক্ত হাজী শরীয়তুল্লাহর রক্ত রয়েছে হাজী নিসারউদ্দিনের রক্ত তিতুমীরের রক্ত রয়েছে সুতরাং এই মুসলমান যুবকদেরকে ইসলামের রাস্তা থেকে সরিয়ে দেওয়া যাবে না যুবকদের বলি আল্লাহর দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশ আল্লাহর জমিন কোরআনের আইন এখানে প্রতিষ্ঠার জন্য যুবকদের বলি ইসলাম শেখো কোরআন শেখো চরিত্র বানাও when character is lost everything is lost চরিত্রই যখন হারাবে তখন তোমার কাছে হারাবার মতো আর কোনো জিনিস বাকি থাকবে না চরিত্রকে বলবৎ রাখবে চরিত্র হলো সবচাইতে মানুষ হওয়ার জন্য চরিত্র শ্রেষ্ঠ জিনিস এই চরিত্রকে তোমরা হেফাজত করবে 5 ওয়াক্ত নামাজ পড়বে ওয়াকুনু মা'আস সাদিকিন সত্যবাদীদের সাথে থাকবে যারা ইসলামের আন্দোলন করে তাদের সাথী হও তাদের কর্মী হও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যুগের খালিদ বিন ওলীদ আল্লাহ বানাই দিবেন আমি তো বিশ্বাস করি
এই যুবকদের হাতেই ইসলামের পতাকা উড়বে বাংলাদেশে ইনশাআল্লাহ। এই যুবকদের কথাই আল্লাহ পাকের নবী বলেছেন। নবীজি বলেছেন কিয়ামতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশ ব্যতীত আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন আরশের নিচে 7 শ্রেণীর লোকেরা জায়গা পাবে। ওর ভিতরে হবে এক শ্রেণী হবে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সব যুবক যারা রাত কাটিয়েছে আল্লাহর ইবাদত করে, চোখের পানি ফেলেছে, তাদের জন্য জান্নাত যুবকদের জন্য। আমি আগেও বলেছি বুড়োরা কেউ ভেস্তে যাবে না, চিন্তা করে কোনো লাভ নাই। কালো মানুষ আর বুড়া মানুষ ভেস্তে যাবে না, কোনো মৌলভী সাহেবের ফতোয়া নয়, স্বয়ং রাসূলুল্লাহ বলছে। এখন তো বুড়া মানুষেরা মহা মুসিবতে পড়ছে, আমিও আপনাদের দলে, চিন্তার কারণ নাই। রাসূলুল্লাহ বলেছেন বুড়া কালো মানুষ কান্দো না, কান্দার কোনো দরকার নাই। তুমি যখন ভেস্তে যাবে তুমি বুড়ো থাকবে না, আল্লাহ জওয়ান বানাই দিবেন। কালো মানুষ কালো থাকবে না, জান্নাতে যাওয়ার সময় আল্লাহ পাক পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর বানাই দিবেন। সুতরাং যুবকেরা বেহেশত তোমাদের জন্য, এই বেহেশতের জন্য তৈরি হও, জান্নাতে যাওয়ার জন্য তৈরি হও। এই দুনিয়ার নারী বাড়ি গাড়ি তুচ্ছ আল্লাহর জান্নাতের সামনে। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন জান্নাতের আশায়। সেই জান্নাতের আশা, জাহান্নামের ভয় আর জান্নাতে যাওয়ার লোভ প্রত্যেকটি যুবকের রক্তের ফোঁটায় ফোঁটায় আল্লাহ ঢুকাই দিক। যুবতী মেয়েদেরকে বলবো, ছাত্রী যারা এসেছেন মহিলাদের মধ্যে, এদেশে ইসলামী ছাত্রী সংস্থা নামে একটি সংস্থা আছে, মেয়েদেরকে দ্বীন শিখায় তারা। যেখানে মেয়েরা তাদের সতীত্ব বজায় রাখতে পারে না, দ্বীন শিখতে পারে না, সেখানে কলেজে বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ইসলামী ছাত্রী সংস্থা একটা নিয়ামত। জোরে কোন আলহামদুলিল্লাহ। সব ভাইদেরকে আর মায়েদেরকে বলবো, আপনারা আপনাদের মেয়েদেরকে ছাত্রী সংস্থার সাথে দ্বীন শেখার জন্য, ইমান শেখার জন্য, চরিত্র শেখার জন্য আপনি তাদেরকে তাকে দিয়ে দেন। 1 বছর 6 মাস পরে ওই মেয়েকে দেখলে আপনার চোখ ঠান্ডা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, দিলদার হবে, নামাজি হবে, পরেশগার। এরপরে যুবকদের কথা বললাম, যুবতী মেয়েদের কথা বললাম, এখন বলবো আমি সরকারি অফিসারদের কথা। সরকারি অফিসার যারা, প্রশাসনিক দায়িত্বশীল যারা, তারা হচ্ছেন আমাদের সবচেয়ে নিকটতম লোক। তারা জনগণের খেদমত করছেন। আলহামদুলিল্লাহ, সকলে কোন আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি তাফসীরের মাহফিলের পক্ষ থেকে সরকারি অফিসার যারা, ম্যাজিস্ট্রেট আছেন, জজ আছেন, ডিসি আছেন, এনডিসি আছেন, এডিসি আছেন, টিএনও আছেন, সর্বস্তরে সচিব থেকে শুরু করে দারোগা পর্যন্ত সর্বস্তরের প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তিবর্গকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানী যোগ্যতার সাথে সরকারি দায়িত্ব পালনের তৌফিক দিন। তবে একটা কথা বলবো, আপনি যে দায়িত্বে আছেন, আপনি সরকারকে খুশি করার জন্য অবৈধ কাজে লিপ্ত হবেন না। আপনার বিবেক যদি বাধা দেয়, বিবেককে ফাঁকি দিয়ে অন্যায় কাজে হাত দিবেন না। এক শ্রেণীর লোক আছে, যে সরকার আছে সেই সরকার কি বলে, আপনার জন্য আমরা তো অপেক্ষা করতেছি। বীরবলের মতো সম্রাট আকবরের নাম মনে আছে আপনাদের? তার কত রত্ন ছিল দেখছেন? কেউ কেউ 5 6 রত্ন। ইতিহাস ভুলবেন না, ইতিহাস মনে রেখে। নবরত্নের একটা নাম ছিল, নাম হলো বীরবল। সম্রাট বাজারে গিয়েছে, তরকারি দেখতে গিয়ে বেগুন চোখে পড়েছে। বেগুন দেখে খুব লক্ষ্য করে দেখছে। বীরবল বলছে, জাহানার খুব পছন্দ নাকি? দেখতে খুবই সুন্দর। বীরবল বলছে, জাহানায় এই যে বেগুন, এটার নাম হচ্ছে বাবুল, অর্থাৎ এর অনেক গুণ। এটা যদি ভর্তা করে খান, আপনার মাথার চুল কখনো উঠবে না। এটা যদি ভাজি করে খান, আপনার স্বাস্থ্য ক্রমেই ভালো হবে। এটা যদি আপনি তরকারি মাছের সাথে মিলায় খান, আপনার রাজত্ব আরো দীর্ঘায়ু হবে। এইরকমের অনেক প্রতিবাদ করলো। তারপরে ঠিক আছে, কেন ওগুলি কেনা হইল, রান্না হইল, জন্মের খাওয়া খাইব। এখন বেগুন জন্মের খাওয়া খাইলে যা হয়, টয়লেট রিজার্ভ।
মেজাজ খারাপ সম্রাটের। বীরবল এসে দেখে মেজাজ স্ট্রং হয়ে আছে। বাচ্চা জাহাবানা কি হয়েছে? আরে বেটা তুমি কি তরকারি হুজুরাত বয়ান করলে আমার তো পেটের ব্যথা আসছে। কয় হুজুর এই তো তরকারি নাকি, ওটার নাম তো বেগুন, ওর কোনো গুণই নাই। এটা খাইলে পরে কাঁঠাও ছয় পাতলা হয়, একদিনা হয়, ব্রঙ্কাইটিস হয়, নিউমোনিয়া হয়। এটা খাইলে পরে কত রোগ মারা গেছে, কলেরা বসন্ত হইয়া। এটা তো তরকারি? একবার প্রায় সর্বনাশ, আমার তো পেটের কথা সারিয়ে গেছে তোমার এই বক্তৃতা শুনে। বলে কিরকম? কালকে বেগুনের এত হুজুরত বর্ণনা করলে, আর আজকে বেগুনের এত উৎসাহ বলছো তুমি, একই মুখে দুই রকম। বীরবল বলছে জাহাপানা কিছু মনে নেবেন না, আমি তো বেগুনের চাকরি করি না, আমি তো জাহাপানার চাকরি করি। কালকে আপনি বলেছেন বেগুন দেখতে সুন্দর, আমার কিন্তু যদ্দূর সুন্দর ফজিলত বয়ান করেছেন। আজকে আপনি বলছেন বেগুন খারাপ, আর আমি কি খারাপ খারাপও ভালো করে আমার কল্যাণে হারাবো নাকি? আমার দেশের সচিব থেকে শুরু করে সর্বস্তরের অফিসাররা বলব, সরকারকে ক্ষতি করার জন্য ইসলামের বিরুদ্ধে পদক্ষেপ নিবেন না। ইসলামের পক্ষে থাকো, এই কথা কখনো বলে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সিংহের মতো, আপনাদেরকে ব্যাঘ্রের মতো ইমানি মজবুতির সঙ্গে, ইমানের দায়িত্বের সাথে সরকারি দায়িত্ব পালনের তৌফিক আমার আল্লাহ যেন দান করেন, দোয়া করি। এরপরে বলবো আমার মা বোনদের কথা, যারা কষ্ট করে এসেছেন। আমরা মুনাজাতের দিকে ক্রমে এগিয়ে যাচ্ছি, বক্তব্য শেষ পর্যায়ে এসেছি। মা বোন, আমাদের বোনেরা, আমাদের মায়েরা আমাদের কাছে সবচেয়ে সম্মানের পাত্রী। কোন আলহামদুলিল্লাহ। আজকে বললেন কেন? সকালবেলা এখানে মহিলা অনুষ্ঠান হয়েছিল, হাজার হাজার মা বোনেরা এসেছিলেন। একজনের প্রশ্ন করলেন যে স্বামীর পায়ের তলে নাকি স্ত্রীর জান্নাত। আমি বলেছি একটা বাজে কথা, মিথ্যে কথা। স্বামীর পায়ের তলে রাসূলুল্লাহ এরকম কথা কখনো বলেননি, বরং হুজুর বলেছেন মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। আলহামদুলিল্লাহ। আমি আবার বলেছি আমরা পুরুষ, আমাদের পায়ের তলে জুতা, আর আপনারা কর্তারা হলে আমাদের বোনেরা মায়েরা, আপনাদের পায়ের তলে আল্লাহর জান্নাত। আপনারা খাদিজার উত্তরসূরি, আপনারা ফাতিমার উত্তরসূরি, আপনারা হযরত আয়েশার উত্তরসূরি। আপনাদের সতীত্বকে বিনষ্ট করার জন্য এক শ্রেণীর বুদ্ধিজীবীরা আপনাদেরকে ময়দানে নামাতে চায়। ইসলাম আপনাদেরকে অধিকার দিয়েছে, এত বড় অধিকার কেউ দেয়নি। আমি সবসময় বলি, মায়েরা, বোনেরা, আমার দেশের মুসলিম মহিলারা যদি জানতেন ইসলাম তাদেরকে কি মর্যাদা দিয়েছে, এটা যদি জানতে, তাহলে ইসলামের দেওয়া অধিকারটা পাওয়ার জন্য তারা রাস্তায় মিছিল করতেন যে আসলে ইসলাম আমাদের যে মর্যাদা দিয়েছে সেইটা ফিরায় না, আর কিচ্ছু চাই না, ওইটাই ফেরত দাও। মা বোনেরা, ইসলাম প্রতিষ্ঠিত হলে পরে বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়, আপনাদের চাকরি, শিক্ষা, ব্যবসা, আপনাদের সবটা ইসলাম সংরক্ষণ করবে। অর্ধেক জনশক্তি নারী, আপনাদেরকে অবহেলা কেউ করতে পারবে না। রাসূলুল্লাহ করেন নাই, আল্লাহ করেন নাই। রাসূলের মসজিদে আল্লাহ নবী নিজে মহিলাদের জন্য জায়গা করে দিয়েছেন। আজ মসজিদে নববীতে বাবুল নিসা, মহিলাদের জন্য আলাদা দরজা রিজার্ভ করেছে। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين